ব্যাপার কি মহারাজ, তখন থেকে দেখছি আপনি নিজের মনেই কেমন ফিক ফিক করে হাসছেন। না না, মানে শরীর গতি ভালো আছে তো? কেন কেন, শরীর খারাপ থাকলে মানুষ হাসে বুঝি? না মানে তা নয়, তবে তবে এমনি এমনি হাসছেন তো, তাই বলছিলাম। বলি মহারাজ, এমনি এমনি হাসবেন না অমনি অমনি হাসবেন সেটাও কি আপনি ঠিক করে দেবেন মন্ত্রী মশাই? ঠিক ঠিক। না না মন্ত্রী, আজকাল সব ব্যাপারে তুমি যেন একটু বেশি নাক গলাচ্ছ। সব ব্যাপারে নাক গলালে দেখবেন একদিন মন্ত্রী মশাই ঠিক সর্বগটের কাঁঠালি কলা হয়ে যাবেন। আমার একটা প্রশ্ন ছিল, কলাটা গাছ পাকা নাকি কিলিয়ে পাকা? আমার কিন্তু কিল ঘুষি চড় কোনোটাতেই আপত্তি নেই। দেখেছেন মহারাজ, সবাইকে দলে টেনে গোপাল কেমন আমাকে নিয়ে মস্করা করছে। বেশি টানা হ্যাচড়া করলে আপনারই মুশকিল মন্ত্রী মশাই। ওই তো চেহারা, শেষে কি টানতে কি হাতে চলে আসবে। এটা তুমি ভালো বলেছো গোপাল। দুধ, ঘি, মাছ, মাংস কোনোটাই মন্ত্রীর গায়েই লাগলো না। লাগবে কি করে মহারাজ? দিনরাত যদি গোপাল আমাকে খোঁটা দেয় তাহলে আমি মোটা হব কি করে? তাহলে মন্ত্রী, আমার শরীর গতিকের কথা না ভেবে তুমি বরং তোমার গায়ে গতরে কিছু বাড়াতে পারো কিনা সেটাই চেষ্টা করে দেখো। বাড়লে ভালো, না বাড়লে আরো ভালো। 7 দিন পরও দেখবেন মন্ত্রী মশাই যেমন ছিল তেমনই আছে। উমা, মন্ত্রী মশাইকে নিয়ে আর যে পারি না, তাই আমার গাইতে ইচ্ছে করছে সারেগামা পা ধানি সা। যেমন মহারাজ তেমন হয়েছে তার সাঙ্গ পাঙ্গ। সবাই মিলে আজ আমাকে আচ্ছা বাজিয়েছে। হ্যাঁ, তবে আমিও ছাড়ছি না, আমিও বাজাবো। কি হলো বলো তো? সেই ঘরে ঢোকা থেকে দেখছি খালি গজ গজ আর গজ গজ করছো। বলি হয়েছেটা কি? হবে আবার কি, তবে যা হয়েছে সবই ওই মুখ পোড়া গোপালের জন্য। বেটা মহারাজকে এমন তেল দিল যে মহারাজ একেবারে মনের আনন্দে ভেজে ফেললেন। তাহলে তো তোমাকে কিছু একটা করতেই হবে বলো। না না, একটা নয়, আমাকে অনেক কিছু করতে হবে। ওই ভুটকো গোপালের ভোঁতা মুখ একেবারে ভোঁতা করে দিতে হবে। তাহলে তুমি নিজের মনে এরকম গজ গজ না করে বরং মাথাটা ঠান্ডা করে ভাবো। ভেবে ফেলেছি গিন্নি, ভেবে ফেলেছি। ভাবাভাবি শেষ। আর শোনো, এ ব্যাপারে যা করার সেটা সবার আগে তোমাকেই করতে হবে। ও বাবা, আমি আবার কি করব? না না, আমাকে আবার তুমি এইসবের মধ্যে টেনে এনো না। আহা, টেনে আনছি কোথায়? আমি তো বরং তোমাকে যেতে বলছি। যাও গিন্নি, তুমি বরং কয়েকদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে এসো। মাগো, বাপের বাড়ি যাব? মানে তুমি শুধু শুধু আমাকে এইভাবে বাপের বাড়ি যেতে দেবে? ওগো, বলি তোমার মাথাটা ঠিক আছে তো গো? সব ঠিক আছে গিন্নি, তুমি কিচ্ছু ভেবো না, যা হবে ভালোই হবে। তুমি শুধু আমার কথা মতো কাজটা করো, তারপর বাকিটা আমি দেখছি। না, আজও তো মন্ত্রীর দেখা নেই। ব্যাপারটা যেন কেমন গোলমেলে লাগছে। গোলমাল তো হয়েছে বটেই, তবে মন্ত্রী মশাইয়ের 7 খুন মাপ। না না না, এ আবার কেমন কথা? আরে তাই আবার হয় নাকি? তাই তো হচ্ছে মহারাজ। কদিন ধরে মন্ত্রী মশাই ইচ্ছে হলে আসেন, না হলে বাড়িতেই বসে থাকেন। তাই তো দেখছি। না না, সত্যি এবার একটু ভাবনা চিন্তা করতে হবে। সবই আছে, ওর যেন কি একটা নেই। আসলে মন্ত্রী মশাই না থাকলে ওর আসনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। এই তো একটা কাজ পাওয়া গেছে। তাহলে আসুন সবাই মিলে তাহলে এই আসনটাকেই সরাই। আসন সরিয়ে ফেলবে? খুব মজা। বলি, এটা কি মামার বাড়ির আবদার নাকি? যে যখন যা ইচ্ছে তাই করবে? আরে 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 আরে, এই তো মন্ত্রী এসে গেছে দেখছি। কিন্তু তোমার ব্যাপারটা কি বলো তো? খেয়াল হলে আসছো, না হলে বাড়িতেই বসে থাকছো। আজ কয়েকদিন ধরে এই গিন্নি বাপের বাড়িতে গিয়ে বসে আছে, তাই নিজের পেট চালানোর জন্য আমাকেই তো কাটা বাটা থেকে শুরু করে হাত পুড়িয়ে রান্না করে সব করতে হচ্ছে। যা ভেবেছিলাম ঠিক তাই। মন্ত্রী মশাই হাতে গরম গল্প একেবারে পাতে ফেলে দিয়েছেন। কি হলো গোপাল, তুমি আবার কি বিড়বিড় করছো? না না,
তেমন কিছু নয়, তবে বলছিলাম কি ওই কথাতেই তো আছে যে রাধে সে চুলও বাঁধে। তা মহারাজ, মন্ত্রী হয়ে রাজ্য সামলাতে গেলে মন্ত্রী মশাইকে তো সবই করতে হবে। শোনো গোপাল, ওসব কথা মুখেই ভালো লাগে, কাজে করতে গেলে তবে টের পেতে, তখন বুঝতে কত ধানে কত চাল। শাস্ত্রে বলেছে সংসার সুখের হয় রমণীর গুণে। এখন তিনি যদি গৃহে না থাকেন তাহলে মন্ত্রী মশাইয়ের সুখ আসবে কোথা থেকে? ও মন্ত্রী মশাইয়ের দুঃখে সবাই যেন একেবারে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠছে। রঙ্গ দেখে আর বাঁচি না। আপনি বলুন মহারাজ, এতে রঙ্গ তামাশা কি আছে? আমায় যদি কেউ 4টি রেঁধে দেওয়ার ব্যবস্থা করে তাহলেই তো আমি ঠিক সময় রাজসভায় আসতে পারি। যে কেউ কেন, গোপালই যদি দায়িত্ব নেয় তাহলেই তো মুশকিল আসান হয়ে যায়। এটা তো মন্দ বলনি। না না গোপাল, তাহলে তুমি খাইয়ে দাইয়ে মন্ত্রীকে একেবারে ঠিক সময়ে এনে হাজির করো। আচ্ছা, আর সবাইকে ছেড়ে দেখে দেখে শেষে আমাকেই কিনা এভাবে বিপদে ফেলতে হলো। কি হলো গোপাল, তোমার কি কোনো আপত্তি আছে? না না, আপত্তির আর কি আছে মহারাজ? অতিথি তো নারায়ণ, তাকে সেবা করার সুযোগ কি আর বারবার আসে? না না, সুযোগ যখন পেয়েছো তখন কাজে লাগিয়ে ফেলো গোপাল। গোপাল কি কাজে লাগাবে মহারাজ? কাজে তো লাগাবো আমি। আমাকে খুব খাওয়ার খোঁটা দিয়েছিল গোপাল, এবার ওই খাওয়া দিয়েই ওর হাল আমি বেহাল করব। এই ব্যাপার কি বলো তো? রাজসভা থেকে ফিরে এসে তুমি পোটলা বাঁধতে শুরু করলে যে বড়? যা করছি করতে দাও গিন্নি, এখন কয়েকদিনের জন্য এখানকার পাট গুটিয়ে ফেলতে হবে, তাই সময় থাকতে থাকতেই সব গুছিয়ে নিচ্ছে গিন্নি। হ্যাঁ গো, রাস্তায় রোদ হাওয়া লেগে তোমার মাথার ব্যামো হয়নি তো? এই ভর দুপুরে কি সব উল্টো পাল্টা বলছো বলো দেখি? উল্টো পাল্টা আর শুনলে কোথায়? শুনলে তো তোমার কথাই বন্ধ হয়ে যাবে। সে আবার কি কথা? মন্ত্রী মশাইয়ের গিন্নি ওকে ঘরে রেখে নিজে সরে পড়েছে। বলি সে গেছে তো কি হয়েছে? তা বলে আমাদেরও যেতে হবে? আরে বাবা, শুধু কি সেই জন্যে তল্পি গোটাচ্ছি? গিন্নি নেই বলে এখন কয়েকদিন মন্ত্রী মশাইয়ের খ্যাটনের দায়িত্ব আমাদের নিতে হবে। তা এখন কি করবে? পালিয়ে যাবে? পালাবো কেন? আমি তো তীর্থযাত্রায় যাব গিন্নি। আজ রাতে স্বপ্ন দেখব আর কাল সকাল সকাল বেরিয়ে পড়বো। না না না, সেটা হবে না। মহারাজ যখন একটিবার তোমায় দায়িত্ব দিয়েছেন তখন সেই দায়িত্ব তোমাকে পালন করতেই হবে। না হলে কিন্তু আমি ছাড়বো না। অতিথি না খেয়ে ফিরে গেলে যে গৃহস্থের অকল্যাণ হয়। ওরে বাবা, এ কি কেলো হলো রে? এটা সেটা না ভেবে যাও, এখন থেকেই মন্ত্রী মশাইয়ের কিভাবে যত্ন আত্তি করা যায় সেটা ভাবো। সে কি আর আমি ভাবছি না ভেবেছো? নেহাত যদি মন্ত্রী মশাইকে খাওয়াতেই হয় তবে আমি যেমন বলছি ঠিক তেমনটা করবে, বুঝেছো? আচ্ছা, বেশ বেশ বেশ, তাই হবে। তবে তোমার মনে মনে যে কি আছে কে জানে। কই গোপাল, কোথায় গেলে বলো তো? ও হাঁক ডাক করে তো এখনই গলা শুকিয়ে গেল। যাবো আর কোথায়? আপনার জ্বালায় আমার কোথাও যাবার উপায় আছে? একেবারে আসার জন্য যেন পা বাড়িয়েই ছিল। ও মা, মন্ত্রী মশাই আপনি এসে গেছেন? আসুন আসুন আসুন, আগে আগে একটু জিরিয়ে নিন দেখি। এসেছে যখন খেতে, তখন কি আর বাছাধন না জিরিয়ে যাবে? তা বলে তো খাতির করার কি আছে? মন্ত্রী চিন্তায় যেন অস্থির হয়ে যাচ্ছে। না না, কিচ্ছু চিন্তা নেই। আগে খাবো, তারপরে না হয় একটু জিরোবো, তারপর টুকটুক করে রাজসভায় যাব। এবার তাহলে এই বসে পড়ুন, আমি বরং খাবারটা বেড়ে আনি। হ্যাঁ হ্যাঁ, শুভস্য শীঘ্রম, শুরু করে দিলেই হয়। খালি খাবারটা সামনে এনে ধরার অপেক্ষা, তারপরেই আমি আমার খেল শুরু করে দেব। নিন মন্ত্রী মশাই, লজ্জা শরমের মাথা খেয়ে এবার হাউ হাউ করে খেতে শুরু করুন। খাবো বলেই তো বসলাম, তবে মাছের পদে এমন বাজ বিচার করলে তো
আওয়াজে আর মুখে উঠবে না গোপাল। উমা, বাজ বিছার আবার কোথায় করলাম? না না, করনি বললে তো শুনবো না। এই তো তুলনাটা একেবারে আমার চোখের সামনে। ওই কথাতেই তো আছে, যে খায় মুড়ো সে হয় বুড়ো, আর যে খায় লেজা সে হয় রাজা। আমাকে কি তাহলে জেনে বুঝেই বুড়ো বানানোর মতলব করেছে নাকি তোমরা? আগে আপনি তো এমনিতেও বুড়ো, আবার অমনিতেও বুড়ো, নতুন করে আর বানানোর কি আছে? না না, মাছ নিয়ে এমন বাজ বিচার করলে আমার আর খাওয়া চলে না। আমি আর কিছুই দাঁতে কাটবো না, আমি চললাম। আরে করছেন কি? আহা হা হা হা, অমন রাগ করে চলে যাবেন না। হ্যাঁ, কিচ্ছু ভেবো না গিন্নি, কাল আবার সুরসুর করে চলে আসবে। তবে এবার আর মুড়ো লেজা নিয়ে নয়, অন্য কোনো ঝামেলা পাকিয়ে ওনাকে তাড়াবো। কই গো, তুমি যে বললে মন্ত্রী মশাই ঠিক আসবে না, কিন্তু মন্ত্রী মশাই সেই যে গেল তো গেল, আর এলো না কেন গো? মন্ত্রী মশাইকে যত্ন করে খাওয়াতে না পারলে কি তোমার ঘুম আসছে না গো? আহা, তা কেন হতে যাবে? হ্যাঁ, তবে ঠিক মতো খাতির যত্ন না পেলে মন্ত্রী মশাই ঠিক মহারাজের কানে কথাটা তুলবেন, আর তার ফল তোমাকেই ভোগ করতে হবে। হ্যাঁ, আমিও তো তাই চাই গিন্নি। তাই দেখি কত তাড়াতাড়ি মন্ত্রী মশাইকে অতিষ্ঠ করে তুলতে পারি। তবে মন্ত্রী মশাই এলে যেমনটা বলেছি এবার তেমনটাই দেবে, কথাটা খেয়াল থাকে যেন। তুমি যে কি বলো, তার মাথাও নেই আর মুন্ডুও নেই। আরে বাবা, এদিকে তো মন্ত্রী মশাইয়ের পাত্তা নেই গো, পাত্তা নেই। না না, আছে আছে, এই তো আমি আবার এসেছি ফিরে। আমিও তো সেটাই ভাবছিলাম, মন্ত্রী মশাই কি আর রাগ করে মুখ ঘুরিয়ে নিতে পারেন? তবে এসেছেন যখন, তখন আমি আগে নিজে দাঁড়িয়ে থেকে খাওয়াবো। হ্যাঁ, কোনো কথা শুনবো না। আহা, খাওয়াবো না করে খাবারটা তো আনবে নাকি? মন্ত্রী মশাইয়ের যে আবার পিত্তি পড়ে যাবে সে খেয়াল নেই? না না, কথা তো শুনতেই হবে, খালি একবার খেতে দিয়েই দেখো না, আজ আবার কোনো ছুতো দেখে ছুমন্ত হয়ে যাবে। আহা, ঠিক আছে, এসেছি যখন তখন খাওয়া দাওয়া তো হবেই। আগে খাই তারপরে যাই। তা তো বটেই। নিন, এবার শুরু করুন দেখি, না হলে আবার ভাত কটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আজ কিন্তু আর মাছ দেখে কোনো বাছ বিচার করতে পারবেন না, একেবারে গোটা মাছ। না মানে মুড়ো আছে, আবার লেজাও আছে। ওরে বেটা, গোটা মাছ দিয়ে আমার ঝামেলার রাস্তায় তালা মেরে দেবার মতলব? কিন্তু ঝামেলা তো আমি করবই। কি হলো মন্ত্রী মশাই, শুরু করুন। কি করে শুরু করি গোপাল? হয় বিপদে পড়ে তোমার বাড়িতে দুমুঠো খেতেই এসেছি, তা বলে তুমি এইভাবে অপমান করবে? হ্যাঁ, আমাকে বেচারা ভেবে শেষে কিনা এই ছোট চারা মাছ খাওয়াবে? হ্যাঁ, কি উঠে পড়লেন যে? না মানে বলছিলাম আজকের দিনটাই চারা দিয়েই চালিয়ে দেওয়া যেত না? না একদম না, তোমার চারা তুমি সামলাও, আমি চললাম। সর্বনাশ, আজও তো মন্ত্রী মশাই না খেয়েই চলে গেলেন গো। হ্যাঁ, এবার কি হবে বলো তো? কি হবে সেটা জানি না, তবে কিছু একটা হোক সেটাই আমি চাইছি গিন্নি, আর তার জন্যেই আমি কাল রাজসভায় যাচ্ছি। কই, সবাই তো নেই মনে হচ্ছে। না, সভাটা যেন কেমন ফাঁকা লাগছে। সে তো লাগবেই মহারাজ, আপনার ডান হাত মানে মন্ত্রী মশাইয়ের আসনই তো ফাঁকা পড়ে আছে। মহারাজ মন্ত্রী মশাইয়ের যা একটা ব্যবস্থা করে দিয়েছেন তাতেই বোধহয় মন্ত্রী মশাই অস্থির হয়ে পড়েছেন। দেখুন বাবা, গোপালের বাড়ি আর কত দূর? মন্ত্রী মশাই খাবার পরে তোলেন ঢেকুর। এই জন্যই বলে মানুষ নিজের ভাগ্যে খায়, যার কপালে যা লেখা থাকে। কিন্তু ব্যাপারটা কেমন হলো? আগে না হয় মন্ত্রী একা ডুব দিচ্ছিল, কিন্তু এখন তো দেখছি গোপালেরও দেখা নেই। না, আপনি কিছু ভাববেন না মহারাজ, গোপালের বাড়ি ভোজ খেয়ে মন্ত্রী মশাই এই এলেন বলে। পেন্নাম হই মহারাজ। ওমা, এ তো গোপাল একা। মন্ত্রী মশাই কি তবে এখনো আইঢাই করছেন?
ওহ, আরে ব্যাপার কি গোপাল, মন্ত্রীর খাতির যত্ন করে কি তুমি ক্লান্ত হয়ে গেছো? আগে খাতির যত্ন ঠিকঠাক হলো কিনা সে তো মন্ত্রী মশাই বলতে পারবেন। মন্ত্রীমশাই বাড়ি বয়ে গেছেন বলে কথা, খাতির তো হবেই, এ আর বলার কি আছে। হে কি মন্ত্রী, আমি তো ভাবলাম গোপালের বাড়ির সুস্বাদু খাবার এখনো তোমার মুখে লেগে আছে, কিন্তু এখন তো দেখছি তোমার মুখটা যেন কেমন বাংলার পাঁচের মতো হয়ে গেছে। ওই মহারাজ, আমার মুখটা তো ওই একই রকম, সাতেও নেই আর পাঁচেও নেই। না 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 না, তুমি যেন কিছু একটা লুকোচ্ছ মনে হচ্ছে। আমি আবার কি লুকাবো মহারাজ? গোপালের বাড়ি ভালো মন্দ খেয়ে মন ভালো থাকার বদলে তো এখন দেখছি মন্ত্রী মশাইয়ের মেজাজটাই ঠিক নেই। হ্যাঁ, সবই আমার কপাল। সে কি, গোপালের বাড়ি খেতে গিয়ে কি মন্ত্রীমশাইয়ের কপাল পুড়লো? নাকি গোপালের বাড়ি এমন কবজি ডুবিয়ে খেয়েছো যে এখনো ভুলতেই পারোনি? না 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 না, অতি ভোজন যে স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক সেটা মন্ত্রী মশাই জানেন মহারাজ। তাই নাকি? তা খাওয়ার ব্যাপারে আর কি জানে মন্ত্রী? ওই যে খাওয়া দাওয়া একটু বুঝে শুনে করাই ভালো। হ্যাঁ, এতটাই বুঝে সুঝে গোপাল খাইয়েছে যে খাবার কিছুতেই মুখে ওঠেনি মহারাজ। একদিন মাছের মুড়ো দিলেও তো লেজা নেই, আর একদিন চারা আছে তো পোনা নেই। আবার খেতে চাইলে হয়তো দেখবো বাসি আছে, টাটকা নেই। সে কি গোপাল, না না, এটা তো ভালো কথা নয়। না, তবে মাছ নিয়ে এমন বাছবিচার করাটাই বা কি এমন ভালো কথা মহারাজ? গোপালের যেমন সামর্থ্য তেমনই তো খাওয়াবে, তার থেকে বেশি কি করে আর পারবে? থাক, তোমাদেরকে আর গোপালের হয়ে সাফাই দিতে হবে না। বাঁশের থেকে যেন কঞ্চির দরদ বেশি। না, বলছিলাম কি, ওই আমাকে যদি আরেকটি বার মন্ত্রী মশাইকে সেবা করার সুযোগ দিতেন মহারাজ। হ্যাঁ মানে বেশ তো, গোপাল যখন এত করে চাইছে তখন মন্ত্রী না হয় কাল আরেকবার যাবে নিমন্ত্রণ রক্ষা করতে। আমাকে বাড়িতে ডেকে খাওয়ানো খুব শখ না তোমার? দাঁড়াও, মজা দেখাচ্ছি। গোপাল আর ওর গিন্নিকে এমন মজা দেখাবো যে বাছারা একেবারে হাড়ে হাড়ে টের পেয়ে যাবে, একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাবো। আজ যেন বেশ একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে যেন ভালো মন্দ একটা কিছু রান্না হচ্ছে। ওহ, এটা তো ইলিশ মাছের গন্ধ, তাই না? মনে হচ্ছে গোপাল আমার জন্যেই বাজার থেকে চড়া দাম দিয়ে ইলিশ মাছ কিনে এনেছে। যা ভেবেছি ঠিক তাই। বাবা, মহারাজের কানে যখন একবার তুলে দিয়েছি তখন আর না এনে উপায় আছে? বেচারা ভয়ে একেবারে কাত হয়ে গেছে। ওই তো রান্না প্রায় হয়েই এলো। এখানে আর ছুক না করে আসুন না, আসুন পেতে বসে পড়ি। আজ একেবারে জমিয়ে খাওয়া হবে। হ্যাঁ, না মানে তাই তো। হ্যাঁ, খেতে বসে পড়লেই হয়। ওহো, আজ দেখছি মন্ত্রী মশাই একেবারে না বলতে বসে পড়েছেন। হ্যাঁ, না, খাওয়ার সময় আবার ডাকাডাকি করে নাকি? খিদে পাবে আর খেতে বসবে। অত কথায় কাজ কি গিন্নি? দাও কি রেধেছো দাও দেখি। বকে বকে একবারে কানের মাথা খেয়ে নিল। একই সবই তো দিলে, কিন্তু কই মাছ কই? ওমা, মাছ কেন থাকবে না? আজ তো আপনার জন্য একেবারে বিশেষ মাছ আছে। হ্যাঁ, তাই তো, সেই রকমই তো থাকার কথা। খেলে ভালো, না খেলেও ভালো, যেভাবেই হোক কপালে আপনার দুর্ভোগ নাচ্ছে।
বাবারে, ওরে বাবারে, মা গো, বাবা গো, কাঁটা মেরেছে রে, কাঁটা মেরেছে। এ আবার কি বিপদ? ওরে বাবারে, এ আবার কি বিপদ? ওরে, এ কোথায় আছিস রে? ওরে, আমায় মেরে ফেললে রে, আমায় মেরে ফেললে। না না, মনে হচ্ছে আমাদের বিপদে ফেলার বদলে মন্ত্রী মশাই নিজেই বিপদে পড়েছে। হ্যাঁ, যা হয়েছে হয়েছে, এবার মন্ত্রীকে সামলাও গোপাল। এবার যদি বড় কোনো বিপদ হয়ে যায়, না বাবা, আর বিপদ বাড়িয়ে কাজ নেই। আমি আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না গোপাল, কোনোদিন না। দেখেছেন মহারাজ, গোপাল কেমন জেনে বুঝে আমাকে বিপদে ফেলার মতলব করেছিল। আরে, নিজের চোখে সব দেখবো বলেই তো একেবারে সশরীরে হাজির হয়েছি। তবে আমার কোনো দোষ নেই মহারাজ, মন্ত্রী মশাই যেমন চান একেবারে তেমন মাছই পাতে দিয়েছি। এই যে পাকা কই মাছ, মাথাও আছে, আবার লেজাও আছে, আর বাসি সে তো মোটেই না, একেবারে তিড়িং বিড়িং করে লাফাচ্ছে মহারাজ। এটা কিন্তু জব্বর বুদ্ধি খাটিয়েছে গোপাল। মন্ত্রীর কথা শুনে আমি বুঝেছিলাম যে মন্ত্রী কোনো না কোনো ভাবে তোমায় অপদস্থ করতে চাইছে। তবে আজ মন্ত্রী তার উচিত শিক্ষা পেয়েছে। শুধু মাছ নয়, মন্ত্রীও না তিড়িং বিড়িং করে লাফাচ্ছে। ওরে বাবা রে, আবার কাঁটা ফুটিয়েছে। ওরে ওরে, গেলাম রে। কত বেলা হলো, এবার তো ঘুম থেকে ওঠো। সেই কোন সকালে সূর্য উঠেছে, দালান থেকে শুরু করে সবখানে গোবর জল লেপা হয়ে গেল, আর ওনার ঘুম আর ঘুম। হ্যাঁ, সে কি আর আমি জানি না? তোমার এই গোবর জলের গন্ধে আমার কাঁচা ঘুমটা দফা রফা হয়ে গেল একেবারে। ওই দেখো, কাঁচা ঘুম মানে সারা রাত নাক ডাকিয়ে ঘুমোলে, আর এখন বলছো কাঁচা ঘুম? বলি, যত বুড়ো হচ্ছ তত কি তোমার ঘুম বাড়ছে নাকি? আসলে দিন দিন তুমি কুঁড়ে হয়ে যাচ্ছ। গিন্নি, বলি একটু শান্তি দেবে কি? সকাল সকাল মাথা খারাপ করে দিচ্ছে একেবারে। আহারে, তোমার এত ঘুম দেখে আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। দুধ তোর না, অনেক বেলা হয়ে গেল, এক্ষুনি বেরোতে হবে। রাজসভায় আর জরুরি আলোচনা আছে। মহারাজের কোন জরুরি আলোচনাতে তোমাকে লাগে বুঝি না বাপু। তুমি তো যাও মস্করা করতে। থামো গিন্নি, থামো। কিরে, দুটো মাটির ভাঁড় নিয়ে এলি যে, এগুলো কি হবে? দাদু, আমাদের একটু সাহায্য করতে হবে। সে তো বুঝলাম, কিন্তু কি ব্যাপার সেটা তো বুঝতে পারছি না। বাইরে পুটিও দুটো ভাঁড় নিয়ে দাঁড়িয়ে আছে। আহা, আমি গোপাল ভাঁড় থাকতে আবার ভাঁড়ের কি দরকার? আছে দাদু, এই প্রচন্ড গরমে দেখছো না কোনো পাখি দেখা যাচ্ছে না। তা বটে, গরম এবার খুব ভালো রকমই পড়েছে। তবে মনে হচ্ছে দিন কয়েক বাদে বৃষ্টিও হবে, বুঝলি? কিন্তু যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হচ্ছে ততক্ষণ পাখিরা জল পাবে কোথা থেকে? এই গরমে পাখিরা তেষ্টাই বা মেটাবে কি করে বলো তো? হ্যাঁ, এটা তো খুব ভালো ভেবেছিস গুলটে। তা এখন কি চাস বলতো? এই ভাঁড়ে জল ভরে ওই চালার ওপর রাখতে হবে, তাই তোমাকে যে একটু সাহায্য করতে হবে। হ্যাঁ, সত্যি তো, সত্যি 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 পাখিদের কথা তো মানুষদের ভাবা উচিত। যদিও আমার রাজসভায় পৌঁছতে দেরি হবে, কিন্তু তাও তোদের এই সুন্দর কাজে আমি তোদের সাথে থাকবো। চল। দাঁড়া দাঁড়া দাঁড়া, মই লাগবে, মই। যাক, এখনো দম ফুরায়নি, তাহলে দু হাতে মই তুলে ঠিক দাঁড় করিয়ে দিলাম। আমি জানতাম দাদু ঠিক পারবে। এই গুলটে, আমি আর পুঁটি মই ধরছি, তুই আস্তে আস্তে চালের উপর উঠে যা।
বাহ বাহ বাহ, ওই দেখ পুটি, পাখি জল খাচ্ছে। না, এবার রাজসভায় যেতে হয়। সভা যে শুরু হয়ে গেল। আজ আমাদের সভাতে প্রজাদের খাজনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সবাই এসে গেছে আশা করি। মহারাজ, আপনার ডাকে খাজানচি এসে গেছে। আমাদের রাজকোষের অবস্থা এবছর বেশ ভালোই বলতে হবে। বাহ বাহ বাহ, বেশ বেশ। তবে হ্যাঁ মহারাজ, ঠিক ধরেছেন। আমি বুঝতে পেরেছি আপনি গোপালকে খুঁজছেন, কিন্তু মহারাজ, গোপাল যথারীতি রাজসভায় এসে পৌঁছতে পারেনি। কিন্তু মহারাজ, গোপাল নিশ্চয়ই বাড়িতে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। কিন্তু গোপালকে ছাড়া এই আলোচনা যে অর্থহীন। মহারাজ, খাজনা বিষয়ে আলোচনা গোপাল থেকেই বা কি করবে? এটা তো ওর কাজ নয়। মানে আমি বলতে চাইছি, খাজানচি যখন উপস্থিত আছেন। তুমি বুঝলেও বুঝতে চাইবে না মন্ত্রী। গোপালকে ছাড়া আমি কোনো আলোচনা করব না। তাহলে তো মহারাজ, সবার কাজ বন্ধ রেখে গোপালের জন্য অপেক্ষা করতে হয়। মহারাজ, আমার একটা কথা বলবার ছিল। বেশ বেশ, নির্ভয়ে বলো। মহারাজ, আমি এমন কিছু আবিষ্কার করতে চলেছি যাতে যাতে মহারাজের আর কোনো খাজনা নেওয়ার প্রয়োজন হবে না। হ্যাঁ, সেটা আবার কিরকম? ধরুন ধরুন যদি এমন কিছু আবিষ্কার করতে পারি যাতে রাজকোষ কোনোদিনও খালি হবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আর ওই খাজনা নেওয়ার কোনো প্রয়োজন হবে না। হ্যাঁ, সে তো খুব ভালো কথা। শিগগির আপনি আবিষ্কারটা করে ফেলুন। মন্ত্রী চুপ কর। শোনো হে বিজ্ঞানী, রাজকোষের উন্নতির জন্য বিশেষ ভাবার দরকার নেই। কারণ রাজকোষে যা আছে তা সব প্রজাদের কল্যাণের জন্য। তাই এমন কিছু আবিষ্কার করো যাতে প্রজাদের উন্নতি হয়। ঠিক বলেছেন মহারাজ। আরে এই তো গোপাল। বড্ড দেরি হয়ে গেল, তাই এক দৌড়ে চলে এলাম। বেশ ভালো, ঘুম থেকে উঠে দৌড়ানো খুব ভালো। এই শুরু হলো। মহারাজ, অন্য একটি কারণে আমার দেরি হয়েছে। তবে পিপাসায় ছাতি ফাটছে, কথা বলতে পারছি না। এই গোপালকে জল দাও। বলো বলো গোপাল, এবার বল। এই প্রচন্ড গরমে দেখছো না কোনো পাখি দেখা যাচ্ছে না? তা বটে, গরম এবার খুব ভালো রকমই পড়েছে। এই গরমে পাখিরা তেষ্টাই বা মেটাবে কি করে বলো তো? হ্যাঁ, এটা তো খুব ভালো ভেবেছিস গুলটে। তা এখন কি চাস বলতো? এই ভাঁড়ে জল ভরে ওই চালার ওপর রাখতে হবে। তাই তোমাকে যে একটু সাহায্য করতে হবে। হ্যাঁ, সত্যি তো, সত্যি 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 পাখিদের কথা তো মানুষদের ভাবা উচিত। যদিও আমার রাজসভায় পৌঁছতে দেরি হবে, কিন্তু তাও তোদের এই সুন্দর কাজে আমি তোদের সাথে থাকব। চল। চমৎকার গোপাল, চমৎকার। তোমার নাতি নাতনিদের পাখিদের জন্য যে ভালোবাসা তা আমাকে মুগ্ধ করলো। সত্যি তো, এই গরমে পাখিদের জল খাওয়ার খুব কষ্ট। আমিও আর কি তোদের সাথে মই নিয়ে লেগে পড়লাম। বেশ বেশ করছো, বেশ করছো। কিন্তু মহারাজ, আজকের সবার গুরুত্বপূর্ণ আলোচনা এবার শুরু করা গেলে বড় ভালো হতো। মানে বলতে চাইছি, বেলা যে অনেক হলো। আজ অনেক বেলা হয়ে গেছে। আজ সভা মুলতুবি হলো, আলোচনা বরং কাল হবে। যথা আজ্ঞা মহারাজ। মন্ত্রী মশাই, আপনি হচ্ছেন আমাদের সব, তালিবস্য নয়, দন্তেশ্ব। তবে আমি যা বলবো সব তোরা শুনবি তো? আপনার সব কথাই তো শুনি মন্ত্রী মশাই। মানে ওই আপনি যা করতে বলেন কিছুই তো আর বাকি রাখি না। জানিস, এবারে ফলন খুব ভালো হয়েছে, খাজনাও একেবারে উপচে পড়বে। মানে বলছিলাম কি, ওই খাজনার কিছুটা, মানে এই সামান্য কিছু যদি আমাদের কপালে জোটে, তাহলে বাকি জীবন আর কিছুই করতে হবে না। বসে খেয়েই কাটিয়ে দেওয়া যাবে। তবে আর তোদের সাথে দেখা করলাম কেন?
কিছুটা নয়, পুরোটাই তোরা পাবি যদি তোরা আমার কথা শুনে চলিস। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি যা বলবেন তাই করব। তবে শোন, না, আজ আর রাজবাড়ি পৌঁছতে দেরি হবে না। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আজ আমায় ঠেকায় কে? কি ওরা কি এত বলতে বলতে সকালবেলায় রাজবাড়ির দিকে যাচ্ছে? আমার চাষি ভাইদের মনে হচ্ছে বড়ই তাড়াহুড়ো। ওরা কি বলছে? ওই তো রাজবাড়ি দেখা যাচ্ছে। শোনো, সবাই পা চালাও, আরো জোরে, আরো জোরে। তোমাদের সব মনে আছে তো? ঘটা বটা যেমন ভাবে তোমাদের বলতে বলেছে, যা যা বলতে বলেছে সব কিন্তু মহারাজকে বলবে। হ্যাঁ হ্যাঁ, সব বলবো, সবাই বলবো। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, আমরা সকলে মিলে বলবো। বটা ঘটা যা বলতে বলেছে। বটা ঘটা? ওরা আবার চাষিদের কি বলতে বলেছে? না, আমার তো খুব সুবিধার ব্যাপার মনে হচ্ছে না। যাই দেখি রাজবাড়ি গিয়ে কি বলতে বলেছে বটা আর ঘটা। ফলন একেবারে ভালো হয়নি বলছো? না মহারাজ, না, খুব খারাপ অবস্থা আমাদের, একদম ফলন হয়নি। যেটুকু ফলন হয়েছে মহারাজ, তাতে নিজের পেটটুকু ভরে না, বিক্রি কি করবো বলুন? সে কি, এত খারাপ অবস্থা? মন্ত্রী, তুমি আমাকে আগে জানাওনি কেন? আগে মহারাজ, ভুল হয়ে গেছে। আমি ভাবছিলাম চাষি ভাইদের দুর্গতির কথা আপনি নিজের কানেই শুনে নিন। না মানে, ঠিক আছে, তোমরা যাও, আরো বেশি করে ফসল ফলানোর চেষ্টা করো। আর সমস্ত চাষিদের বলে দাও যে মহারাজ এইবারের খাজনা মকুব করে দিয়েছেন। মহারাজ, আপনি ভগবান, আপনি সত্যি আমাদের অবস্থা বুঝতে পেরেছেন মহারাজ। ঠিক আছে, তোমরা এখন যাও। মহারাজের জয়। জয় মহারাজের জয়। ওই বটা ঘটার মতলব তো আমার একটুও ভালো লাগছে না। মনে হচ্ছে মন্ত্রী এসব চালাকি শুরু করেছে। আমাকে নজর রাখতে হবে। মহারাজ, আমি নিজে একবার দেখতে চাই এবছর ফসলের কি অবস্থা। মন্ত্রী, তুমি এটা দায়িত্ব নাও, দেখে এসে আমাকে জানাও প্রজাদের কি অবস্থা। এবার সবকিছু জলের মতো পরিষ্কার। বটা ঘটা আর মন্ত্রী মিলে কিছু একটা ধান্দা করছে। যদিও অনেক বেলা হলো, তবু এখন ঘরে যাওয়া চলবে না। আমাকে আগে খেতে গিয়ে চাষি ভাইদের সাথে দেখা করে কথা বলতে হবে। এই সুরেশ, নিখিল, হ্যাঁ, এদিকে তোরা একবার এদিকে আয় তো। আসছি। এই নিখিল, চলো। কি হয়েছে গো গোপাল দাদা? হ্যাঁ, কি হয়েছে? এমন ভাবে ডাকলে? কোনো বিপদ হলো নাকি গো গোপাল দাদা? না রে না, কোনো বিপদ হয়নি। আমি এই ধরে নে তোদের একটু দেখতে এলাম। তারপর মহারাজও জানতে চাইছেন এবছর ফলন কিরকম হয়েছে। ও তাই? হ্যাঁ গোপাল দাদা, হ্যাঁ, আমরা খুব সানন্দে আছি। সে তো খুব ভালো কথা। হ্যাঁ, আনন্দে থাকলে শরীর স্বাস্থ্য সব ভালো থাকে। মহারাজকে বলবেন কোনো চিন্তা না করতে, এবছর খুব ভালো ফলন হয়েছে। হ্যাঁ, ওই প্রতি বছর যেরকম হয়, মহারাজের আশীর্বাদে এই বছর প্রায় 2 গুণ ফসল ফলেছে। হ্যাঁ, 2 গুণ। বাহ, অতি উত্তম, খুব ভালো লাগছে শুনে, বুঝলি? মহারাজ, আমি অনেক চাষির ঘরে ঘরে গিয়ে খোঁজ নিয়েছি, দেখেছি তাদের কি অবস্থা। ফলন হয়নি, অনাহারে সবাই মরতে চলেছে। কিন্তু ফলনের অবস্থা এত খারাপ হলো কেন? জল মহারাজ, জলের যোগানের আকাল পড়ে গেছে। বৃষ্টি হয়নি, তাই এই অবস্থা। বেশ, আমি তো খাজনা মকুব করেই দিয়েছি, আর প্রজাদেরও ঘোষণা করে জানিয়ে দাও তারা যেন শুধু জল নষ্ট না করে। হ্যাঁ মহারাজ, তবে আরো একটা অনুরোধ ছিল।
বলো শুনি। প্রজাদের সাথে সাথে আমরা এই রাজসভাতে যদি জলের ব্যবহার না করি তাহলে প্রজাদের কাছে আপনি আরো প্রিয় হয়ে উঠবেন। মানে আমার এটাই মনে হয় মহারাজ। বাহ বাহ বাহ, ও ভালো বলেছো তো মন্ত্রী। সাধু সাধু সাধু। আমরাও তাহলে রাজসভা চলাকালীন কোন রকম জলের ব্যবহার করব না, তেষ্টা পেলেও কষ্ট করে সহ্য করব। বুঝেছি, এবারে রাজসভাতে আসার আগে পেট ভরে জল খেয়ে আসতে হবে। সবাই শোনো, এবছর দ্বিগুণ ফলন হয়েছে আমরা জানি, তাই মহারাজ এবার দ্বিগুণ খাজনা নেবে বলে জানিয়েছেন। তাই এই ঘোষণা, তোমরা কাল দ্বিগুণ খাজনা এই বটা আর ঘটার বাড়িতে জমা করবে, এটাই নির্দেশ। এটাই তোমাদের পালন করতে হবে, মনে থাকে যেন কালকের মধ্যেই। সব আমার বাড়িতে এনে দিতে হবে, বুঝেছো তোমরা? আর নির্দেশ পালন না করলে ভয়ঙ্কর শাস্তি হবে, হ্যাঁ, যা তোমরা ওই ভাবতেও পারছো না। মনে থাকবে। সে কি, এরকম কোনো নির্দেশ তো মহারাজ দেননি। তিনি তো শুনেছেন ফসল ভালো হয়নি, তাই খাজনা মকুব করেছেন। গোপাল দাদা, এ কি বিচার হলো বলো দেখি? হ্যাঁ, একটু সুখের মুখ দেখেছিলাম, তাই বলে দ্বিগুণ খাজনা? হ্যাঁ, কে ওই বটা আর ঘটা? হ্যাঁ, কে? আমরা ওদের বাড়িতে কেন খাজনা দিতে যাব? হ্যাঁ, কেন খাজনা দিতে যাব সেটাও তো বুঝলাম না। আগে তো কখনো এই এমন নির্দেশ শুনিনি। হ্যাঁ, তাই গোপাল দাদা তোমার কাছে এলাম, তুমি কিছু একটা বিহিত করতে পারবে গোপাল দাদা? ভালো করেছো, ভালো করেছো, তোমরা আমাকে জানিয়েছো। আমি মহারাজকে সব জানাচ্ছি। তার আগে একবার ওই বটার ঘটার কাছ থেকে আমাকে জানতে হবে যে মন্ত্রীর সাথে কি চুক্তিতে রফা হয়েছে। আমরা তো খাজনা দিতে পারবো না গো, এত খাজনা দিতে পারবো না। আরে তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের সব সমস্যার সমাধান আমি করে দেব। এখন নিশ্চিন্তে বাড়ি যাও। এই যে বটা ঘটা, তোদের সব দুষ্কর্ম আমি জেনে গেছি, প্রজাদের মুখ থেকে সব আমি শুনেছি। এবার বলতো তোদের নিয়ে কি করা যায়? আমাদের সাথে মন্ত্রী মশাই আছেন। তাতে কি, আমি যদি এখন মহারাজকে গিয়ে সব কথা বলি তাহলে মন্ত্রী নিজে তো মিথ্যে কথা বলে পার পেয়ে যাবে, কিন্তু তোদের কি অবস্থা হবে সেটা বুঝেছিস? তোদের সারা জীবন গারদের পিছনে কাটাতে হবে। ওরে বাবা রে, ওই গারদে আমরা থাকতে পারবো না। দাঁড়া, তোদের এমন অবস্থা করব যে আর কোনোদিন ওই গারদ থেকে বেরোতে পারবি না। ওরে বাবা রে, আমাদের রক্ষা করো। এই মন্ত্রীর কথা শুনে আমাদের খুব ভুল হয়ে গেছে গোপাল দাদা। কথা দিচ্ছি আর করবো না এরকম। কথা দিচ্ছিস তো? আমরা আর করবো না। মন্ত্রী মশাইয়ের কথা শুনে এখন আমরা গারদে যাওয়ার পথে, দরকার নেই আমাদের খাজনা। বেশ, ছাড় 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 ছাড়, আর কাঁদতে হবে না। তবে আমি যা বলবো সেটা মেনে চলতে হবে, বুঝলি? আগে খুব বুঝেছি, খুব। কি গোপাল, তোমাকে আজ একটু চিন্তিত দেখছি। গোপালের মনে হয় জল তেষ্টা পেয়েছে। এটা ঠিক বলেছেন মন্ত্রী মশাই, সত্যি আমার জল তেষ্টা পেয়েছে। কেমন করে মিটবে তেষ্টা? জলের দেখা নাই, সবার কথা ভেবে একটু সহ্য করো ভাই। বেশ বেশ, গোপাল না হয় একটু সহ্য করো। সে ঠিক আছে মহারাজ, কিন্তু আমার একটি প্রস্তাব ছিল। তা শুনি কি প্রস্তাব? কয়েকদিন হলো আমরা জলের অপচয় বন্ধ করেছি। এখন আপনি নিজে যদি একটু সরেজমিনে প্রজাদের কতটা উন্নতি হলো সেটা দেখে আসেন, তবে খুব ভালো হয় মহারাজ। সে আবার কি কথা? আমরা থাকতে মহারাজকে কেন কষ্ট করে যেতে হবে?
মন্ত্রী আর প্রস্তাব কিন্তু খুব, আমি নিজেই তাহলে দেখতে যাব। কিন্তু মহারাজ, আমি বলছি এর কোনো প্রয়োজন নেই। সেটা আমাকেই বুঝতে দাও না মন্ত্রী। আর আমি মনে করি আমি নিজে গেলে প্রজারাও বেশি খুশি হবে। কিন্তু মহারাজ, আর কোনো কিন্তু নয় মন্ত্রী। সব গোপালের শয়তান। আমি বুঝি এখুনি বটার ঘটার সাথে দেখা করে জানতে হবে কত খাজনা এলো। আপনি কোনো চিন্তা করবেন না, মহারাজ আসুক, আমরা যা ব্যবস্থা করার করব। সেই দিনের চাষিদের ডাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওদের দিয়েই যা বলাবার সব বলাবো, মহারাজ সেটাই বিশ্বাস করবেন। আর তারপরেই আমরা খাজনার হিসেব নিয়ে বসবো। এই যে তোমাদের খবর নিতে আমি নিজেই তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। বলছি, তোমাদের কিছু বলার থাকলে তোমরা নির্ভয় বলতে পারো। মহারাজ, আপনার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা, কিন্তু কোনো উপায় না দেখে বলতে বাধ্য হচ্ছি, আপনি এবছরের মতো আমাদের খাজনা মকুব করে দিলেও মন্ত্রী মশাই জল খরচের জন্য দ্বিগুণ খাজনা দাবি করেছেন। সে কি? শুধু তাই নয় মহারাজ, সব খাজনা ওই বটা আর ঘটার বাড়িতে জমা করতে হবে। এরকম কথা তো বলার ছিল না। কি ব্যাপার মন্ত্রী, এসব আমি কি শুনছি? মহারাজ, মহারাজ রেগে যাবেন না, আমি কিছুই জানি না। নিশ্চয়ই বটা আর ঘটা এর পেছনে আছে, ওদের এইসব শয়তানি বুদ্ধি। তাই নাকি? এই যে বটার ঘটা, এদিকে এসে মহারাজকে সব বলে যাও। বলো বলো বলো, নির্ভয় বলো। মহারাজ, মন্ত্রী মশাই আমাদের বুঝিয়েছিল যে ফলন ভালো হয়েছে, তাই খাজনা অনেক হবে। আমরা শুধু একটু ওই লোভে পড়ে গিয়েছিলাম। বলেছিলাম ওই খাজনার সামান্য কিছু আমাদের কপালে জুটলেই সারা জীবন বেশ আয়েশ করে থাকা যাবে। কিন্তু মন্ত্রী মশাই পুরো খাজনাটাই চুরি করতে চেয়েছিল। বাহ বাহ, চমৎকার গোপাল, চমৎকার। এই তোমার বুদ্ধিতেই মন্ত্রী ধরা পড়লো। যা করেছি সবই চাষি ভাইদের কথা ভেবে মহারাজ। এই জল বাঁচানোর জন্য মন্ত্রী যেমন রাজসভায় সকলের জল খাওয়া বন্ধ করেছিল, তেমনি আগামী 1 মাস শুধু খাবার জল ছাড়া মন্ত্রী আর কোন রকম কাজে জল ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, এটাই তোমার শাস্তি। বলি বেলা তো কম হলো না, এবার উঠে গতটা একটু নাড়াও না, নাড়াও। ও সকাল সকাল কি কেলেঙ্কারি শুরু হলো রে বাবা। অবশ্য শুরু হওয়ারই বা কি আছে, এরকম করেই তো চলছে। কেন বলি, তোমার কোনো আদর যত্নে খামতি হচ্ছে শুনি? সব কিছুই তো ঠিকঠাক চলছে। সেই যা চলছে সে আমি জানি আর পাড়ার লোকজন জানে। এর মধ্যে আবার পাড়া প্রতিবেশী এলো কোথা থেকে? হ্যাঁ, আসবে কেন? তোমার এই চিল চিৎকার শুনে তারা তো সবাই পাড়া ছেড়ে চলে যাবে বলে ঠিক করেছে। এই দেখো দেখো, এটা কিন্তু ভালো হচ্ছে না বলে দিচ্ছি। হ্যাঁ, এই সকাল সকাল তুমি পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে আর আমি মুখ বুজে সেটা শুনবো, সেটি হচ্ছে না। বেশ, তাহলে মুখ যা খোলার সেটা না হয় আমি বাড়ি থেকে বেরিয়ে গেলেই খুলো। আমি চললাম রাজসভায়। এই তো এইবার পথে এসো বাচ্চা ধন, যাও গতটা নাড়াও। ও ও মাথাটা যেন কেমন ঝিমঝিম করছে। ঠিক ঝিমঝিম করছে না বনবন করে ঘুরছে মহারাজ? না 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 না, মাথাটা কেমন টনটন করছে, কান দুটো কেমন ঝনঝন করে যাচ্ছে। আসলে আজ মাথা, কাল হাত পা। মহারাজ এক দিন এমন সব ব্যারামের কথা বলছেন
যে আমার সব গুলিয়ে যাচ্ছে। মা, মহারাজের রোগের যেন নেই কো শেষ। কি জানি কতদিন থাকবে এর রেশ। না না, এখনই এত ভেঙে পড়লে কি করে হবে? মনটাকে শান্ত করুন মহারাজ। ও এদিকে এদিকে আমার টনটন ঝনঝন হচ্ছে, আর উনি মনকে শান্ত করার কথা বলছেন। আপনার যদি কিছু একটা হয়ে যায় তবে আমি যে অনাথ হয়ে যাব মহারাজ। আমাকেই তো সব সামলাতে হবে। আপনি তো মনে মনে সেটাই চাইছেন মন্ত্রী মশাই। ব্যাস, যেই না আসা অমনি শুরু করে দিল। দেখেছেন মহারাজ, গোপাল কেমন পুরো ব্যাপারটাই গুলিয়ে দেবার চেষ্টা করছে। আমাদের এখন সবার উচিত মহারাজকে সব রকম ভাবে চাঙ্গা করা। না না, আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ। এরকম বিপদে মহারাজ যখনই পড়েছেন তখনই গোপাল তাঁকে উদ্ধার করেছে। এবারেও নিশ্চয়ই গোপাল কিছু না কিছু করবে। হ্যাঁ, আমি আর কি করব? আমাকেই তো এখন পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। সে কি পালিয়ে বেড়াচ্ছ? একরকম সেরকমই বলতে পারেন মহারাজ। শুধু আপনি নয়, আমিও একেবারে ঝরঝরে হয়ে যাচ্ছি মহারাজ। এতক্ষণে ঘরটা শান্ত হয়েছে। গিন্নি ঘরে থাকলেই কান কটকট, মাথা ঝনঝন, হয় এটা না হয় সেটা লেগেই আছে। যাক, অন্তত একটু নিশ্চিন্তে হাত পা ছড়িয়ে নি। কিন্তু গিন্নি গেলই বা কোথায়? সে কখন বেরিয়েছে? শেষে আবার আমার মুন্ডুপাত করতে করতে বাড়ি ছেড়ে বানপ্রস্থে চলে গেল না তো? খুব শখ না আমাকে বনপ্রস্থে পাঠিয়ে দিয়ে একেবারে ফুর্তিতে থাকবে? ওটি হচ্ছে না। ওরে বাবা, গিন্নি এসে গেছে, তার সঙ্গে একেবারে বাহিনী নিয়ে ফিরেছে দেখছি। না না, আমরা দিদার সঙ্গে আসিনি, দিদাকেই না সঙ্গে করে দিয়ে এসেছি। সেই সকাল থেকে দিদার সঙ্গে ঘুরে ঘুরে সব সামাল দেওয়ার চেষ্টা করছি। চেনা জানা আর কেউ বাকি নেই। এই কি বলছিস বলতো? না না, একটু পরিষ্কার করে বলতো ব্যাপারটা কি? ব্যাপার আবার কি? দিদা সবার বাড়িতে বাড়িতে গিয়ে বলে এসেছে। হ্যাঁ, করেছিস কি? একেবারে সবাইকে? কিন্তু কি বলেছে? কি আবার? যেটা সত্যি কথা সেটাই বলেছি। তুমি ঘরের খেয়ে বনের মোষ তাড়াও। সত্যি কথাটা জানলে এবার দেখি তোমায় কে মাথায় করে রাখে। ঘরের ঝগড়া থামাতে গিয়ে পাড়ায় ঘুরে ঘুরে যা করে এসেছো গিন্নি, তাতে তো এবার আমাদের ঘটি বাটি একেবারে চাটি হয়ে যাবে। তুমি যে একটা বদ্ধ কুঁড়ে, সবাইকে না বললে হয়? আমি কিন্তু দিদাকে অনেকবার থামানোর চেষ্টা করেছি। ভাগ্যিস দিদাকে কোন রকমে টেনে এনেছি, না হলে যে আরো কি কি বলতো। আজ ধরে এনেছিস তো কি হয়েছে? এরপর থেকে সুযোগ বুঝেই আমি সবাইকে বলে বলে বেড়াবো। তা তো বলবে, একেই তো বলে কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ। ওই তো গোপাল দাদু, এখনো বেশি দূর যায়নি। চল চল, দাদুকে এক্ষুনি গিয়ে ব্যাপারটা বলি। সে তো বলতেই হবে, না হলে যে বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে। আরে তোরা এখানে কি করছিস? আর যেভাবে হাই হাই করে ছুটে এলি, তাতে তো মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল বাঁধিয়ে এসেছিস। গন্ডগোল কি আর আমরা বাঁধিয়েছি? সে তো যা বাঁধানোর দিদাই বাঁধিয়েছে। কেন রে, ওদের দিদার আবার কি হলো? ওফ, কোথায় আবার কি গন্ডগোল পাকালো? সেসব জানি না, তবে পুকুর পাড়ে গেলেই দেখবে দিদা একেবারে চেঁচিয়ে পাড়া মাথায় করছে। সর্বনাশ, ঘর থেকে বেরিয়ে এবার বাইরে কাঁপাতে শুরু করেছে। ও, কাঁপছে না কাঁপাচ্ছে সেটা তুমি নিজে চোখেই দেখবে। চলো। তবে শুনলাম কে নাকি গামছা নিয়ে চলে গেছে বলে দিদার গা পিত্তি জ্বালা জ্বালা করছে। জ্বালা জ্বালা নয়, তোর দিদার শরীর তো একেবারে দাউ দাউ করে জ্বলে। তবে এখন চল, আগে গিয়ে সেটা নেভানোর ব্যবস্থা করি। ওরে বাবা রে বাবা, এ কি জ্বালা! এমন কেন
যেন হচ্ছে। রেখে গিন্নি বলি বসে বসে ওরকম গুঁগো করছো কেন? গো কি আর শখ করে করছি, গাটা কেমন কুটকুট 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 করছে গো। হ্যাঁ কিন্তু হয়েছেটা কি? কি আবার হবে, ঘাটে যেই নম্বর করছি অমনি কে যেন আমার গামছাটা পাল্টে দিয়েছে গো। আরে আহা, পাল্টেই তো দিয়েছে, নিয়ে তো আর পালিয়ে যায়নি। তার জন্য এত চিৎকার চেঁচামেচি করার কি আছে? চিৎকার করবো না তো কি, গলা ছেড়ে গান করে আনন্দে লাফালাফি করবো। আর সে যদি করার মুরত থাকে তাহলে করো, তবে খামোখা লাফাতেই বা যাবে কেন বলো তো? কেন আবার? ওই যে আমার গামছা পাল্টে নিয়ে চলে গেছে যে, এত আনন্দ আমি রাখি কোথায় কোথায় রাখি। এই দেখো আবার উকি মেরে মেরে দেখতে আসছে, আর আমি আবার রাখছি আমার গামছা আমার ফেরত চাই। ওফ, তোমার জ্বালায় দেখছি এবার গ্রামে থাকাই দায় হয়ে যাবে। বলি এরকম করে চেঁচিয়ে কেউ পাড়া মাথায় করে? আমার মাথা আমি বুঝবো, তাতে তোমার কি? তোমার যদি অতই খারাপ লাগে তবে যাও পাড়া বেড়াও গে, আমার বই গেছে। দিদা কিন্তু জোর রেগে গেছে মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে দাদুর কপালে না আরো দুঃখ আছে। চলো দাদু, তুমি বরং আমাদের সঙ্গে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে তারপর না হয় বাড়ি ফিরবে। সেই ভালো, চল আজ বরং একটু পাড়া বেরিয়ে আসি, কোথায় কি বলেছে শুনে আসি, চল। মহারাজের এই অবস্থা আর চোখে দেখা যায় না। দিন দিন কিসের জন্য এক চিন্তায় মহারাজ একেবারে শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছেন। যথার্থ বলেছেন মন্ত্রী মশাই, ঠিক যেন শুষ্কম কাষ্ঠম তিষ্ঠতি অগ্রে। মহারাজের যেন সব সময় কেমন একটা ওই ঝিমঝিম ভাব। না না, এসব দেখে আমার দু চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে। সে তখন থেকে ঘ্যান ঘ্যান আর ভ্যান ভ্যান করে কানের পোকা একেবারে বার করে দিলে। এই এই, তোমরা একটু চুপ করবে? আমার যে আর কিছুই ভালো লাগছে না। সবই একটু ভালো ভালো কথা ভাবতে শুরু করেছি, অমনি ওই অলক্ষণেটা এসে হাজির হল। আসলে মহারাজ মনে হয় কোনো ভীষণ মানসিক চিন্তায় আছেন, আর সেখান থেকে বেরোতে না পেরে নিজের মনে গুমরে থাকছেন। তবে তো মহারাজের চিন্তাটা মন থেকে তাড়িয়ে দিলেই হয়। তবে আর কি, তুমি ঝাড় ফুঁক টুকটাক করে তাড়িয়ে দাও। এসব তো তোমার বাঁ হাতের খেল। উমা, গোপালের এত গুণ, ঠিক যেন তরকারিতে নুন। না না মহারাজ, আমি বলি কি, আপনি এরকম মনমরা হয়ে বসে থাকবেন না। আপনার মনে যে চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে তাদের মন থেকে বের করে আনুন। বার করব বললেই কি আর দুম করে বার করা যায়? সব যেন এসে ভনভন ভনভন করছে, আর আমি কিছুতেই ঘুমোতে পারছি না। হয়েছে হয়েছে, মহারাজের সব সমস্যার মূলে কি আছে সেটা ধরা পড়েছে। এই মরেছে, কে আবার কখন কি ধরলো? মহারাজের আসল সমস্যা হলো ঘুম না হওয়া। মহারাজ যদি টানা কয়েকদিন সুন্দর ঘুম ঘুমান তাহলেই আবার সুস্থ চনমনে হয়ে যাবেন। হ্যাঁ, ঘুম বলেই আমি ঠিক হয়ে যাব? বিজ্ঞানী একদম ঠিক বলেছে, ঘুমের থেকে ভালো কোনো ওষুধ নেই, ওটাই মহারাজের চাই। যাক, দাওয়াই যখন পাওয়াই গেছে তখন না হয় মহারাজ বিশ্রাম নিন কয়েকদিন। কিন্তু ঘুমাবো বললেই কি আর ঘুমানো যায়? না, আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, এই কদিন না হয় আমি সামলে দেব। সেসব কিছু নয়, আমি ভাবছি ঘুমটাই বা আসবে কি করে। অনেক রকম ভাবেই তো ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু সেটাই তো আসছে না। বেশ, তাহলে ঘুম কি করে আসে সেটার চেষ্টায় না হয় রাজবৈদ্য আর বিজ্ঞানী করবে। মহারাজের চিন্তায় টেকর যেন দরদ একেবারে উছলে উঠছে। তাই 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 করো তাহলে তোমরা। দেখো তো কিছু টোটকা বের হয় কিনা। পেন নাম হই মহারাজ, কিন্তু তার আগে আপনাকে এই ব্যাপারটার একটা বিহিত করতে হবে। নিত্যদিনের এই অশান্তি আর ভালো লাগছে না।
শুনলে আপনিও বুঝতে পারবেন কেন আমরা আপনার কাছে ছুটে এলাম। এই কেলে করেছে, আমার হাঁড়ি আবার এই হাটে এসে ভাঙবে না তো? কি আর বলবো মহারাজ, গোপাল দাদার গিন্নির চিৎকার চেঁচামেচিতে তো বাড়িতে কাকশালিকও বসতে পারছে না। তাহলেই ভাবুন আমরা কি করে থাকবো। ঘরে তো যা ঝগড়া করার করছেই, তারপরে আবার পাড়া শুদ্ধ লোককে ডেকে ডেকে নাজেহাল করছে। আপনি কিছু একটা বিহিত করুন মহারাজ, না হলে আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। যা ভয় পেয়েছিলাম তাই হলো, এবার যে শাক দিয়ে মাছ ঢাকবো তারও উপায় নেই। এই একটা সুযোগ পেয়েছি, যেভাবেই হোক গিন্নিকে নিয়ে গোপালকে নাজেহাল করে দিতে হবে। হ্যাঁ, এসব কি শুনছি গোপাল? ঘরের অশান্তি যে এইবারে বাইরে বেরিয়ে পড়েছে। তবে আইনের চোখে সবাই সমান, তাই গোলমাল যদি পাকিয়েই থাকে তাহলে গোপালের গিন্নিকেও শাস্তি পেতেই হবে। তা তো বটেই, দোষ করলে দোষীকে ছাড়া নেই। না 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 না, যা বুঝছি তাতে এক্ষুনি গোপালের গিন্নির মুখটা বন্ধ করা দরকার। তাই গোপাল, বুঝলে, তুমি বরং কয়েকদিন তোমার গিন্নির মুখে একটা কাপড়ের পট্টি বেঁধে রাখো। যেমন কর্ম তেমন ফল তো পেতেই হবে, কি আর করা যাবে মহারাজ? যেমন বলেছেন তেমনই করতে হবে। আর এইভাবেই গোপালও জব্দ হবে। বলি তখন থেকে অত আঁকচারা কি কাটছো শুনি? হিসাব গিন্নি, হিসাব। মানে ঠিক কি করলে কি হবে? আমার মাথা হবে আর তোমার মুন্ডু হবে। কাজ নেই কম নেই, খালি বসে বসে কাটাকুটি খেলা। ওই আবার শুরু হলো। না বুঝে না শুনেই শুধু ফটফট। বুঝতে যখন পারছি না তখন বুঝিয়ে বললেই হয়। শুধু তোমাকে বোঝালে হবে, মহারাজকেও তো বোঝাতে হবে যে আমি তার আদেশ মতো কাজ করেছি। এইটা ভেবে ভেবে মাথায় যে কটা চুল আছে সে কটাও তুলে ফেলবে নাকি? তবে কি যেন একটা আদেশের কথা বললে? যত ঝামেলা সেটা তো ওই আদেশ নিয়েই। তখন থেকে কি এত তত করছো বলো তো? ভালো করে ঝেড়ে কাশো না। আজ আমার মনে হচ্ছে দাদু দিদিমার এক চোট লেগেছে। চল গিয়ে দেখি সমস্যাটা কি। এমন ভাব দেখাচ্ছিস যেন তুই সব সামলে দিবি। দাদু, তোমাকে না যেন কেমন শুকনো শুকনো লাগছে। মহারাজ এমন একটা আদেশ করেছেন যে যে বেশ একটু ভাবনা চিন্তা করতে হচ্ছে। তবে বলতে যখন হবেই তখন বলেই ফেলি গিন্নি। তোমার চিলচিৎকার বন্ধ করার জন্যে পাড়া প্রতিবেশী নালিশ ঠুকেছে, আর তাই মহারাজ নির্দেশ দিয়েছেন তোমার মুখে কাপড়ের পট্টি বেঁধে রাখতে হবে। ও মা গো, কি কথা গো, এবার আমার কি হবে গো? এসো গিন্নি, তাহলে কাজ যেটা করতেই হবে সেটা করে ফেলি। ব্যাস ব্যাস ব্যাস, এবারে এদিকে সব চুপচাপ, ওদিকে মহারাজও মনে হচ্ছে পুরো কাত। ওগো ওগো, ওই আমার কি হলো গো? কি হলো? জল জ্যান্ত লোকটার কি হয়ে গেল? কে কোথায় আছো দেখে যাও গো। তোমাদের মহারাজের কি হয়েছে দেখে যাও। দেখার আর কি আছে রানীমা, মহারাজ যখন ঘুমোচ্ছেন তখন ঘুমোতে দিন। সে কি আর আমি চাই না, তো এমন ঘুম যে কেউ ঘুমোতে পারে সেটাই তো জানতাম না। কিন্তু এত ঘুম মহারাজের এলো কোথা থেকে? মানে কয়েকদিন আগেই তো মহারাজ বলছিলেন যে তার নাকি ঘুম আসতেই চায় না। আর সেই জন্যই তো ওই বিজ্ঞানী আর বৈদ্য এই দুজন মিলে ওই কি এক নতুন ধরনের পাঁচন বানাবে বলেছিল। ওরা শুধু বললেই তো হলো না, কাজটা করেও তো দেখাতে হবে। তবে মনে হচ্ছে সেই ওষুধেই কাজ হয়েছে। তা বলে এমন কাজ? মহারাজ 3 দিন ধরে ঘুমোবেন? মনে হচ্ছে মহারাজ ঘুম আসার জন্যে একটু বেশি মাত্রাতেই পাচনটা সেবন করেছেন। কিন্তু এখন কি হবে? মহারাজ কি এভাবেই ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবেন? তাতেই বা অসুবিধার কি আছে? রাজ্য চালানোর জন্য তো আমি আছি। দেখবেন রাজকার্য একেবারে ড্যাং ড্যাং করে চলবে। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, আপনি তো প্রজাদের ভিটেতে ঘুঘু চড়িয়ে ছাড়বেন। আহা, এখন এসব কথা বন্ধ করে মহারাজের জ্ঞান ফেরানো যায় কিভাবে সেটা ভাবা দরকার। ভেবে ভেবে আমি তো অস্থির হয়ে যাচ্ছি। না না না, এই বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র গোপাল। গোপাল, তোমাকে যেভাবে হোক মহারাজকে জাগিয়ে তুলতে হবে গোপাল। তা তো বটেই, মহারাজ না জাগলে যে আমাদের সবাইকেই ঘুমিয়ে পড়তে হবে। কি বলেন মন্ত্রী মশাই?
ওই টেকোটাকে একবার বাগে পাই, তারপর দেখাচ্ছি। কই গো গিন্নি, বলি এবার তো চারটি খেতে দেবে নাকি? হ্যাঁ, সারাদিন পরে মানুষটা ঘরে ঢুকলো, তা এটাও কি বলে দিতে হবে? ওই আবার শুরু হলো ইশারা করা। না না, বলছিলাম আজ কি হাতে হরি মটর ধরাবে? ওই এখনো তো উনুনে আঁচ পড়েনি দেখছি। হ্যাঁ, সে কি কথা? আরে রান্না না হলে খাবো কি, আর না খেলে বাঁচবো কি করে? আহা বালাই ষাট, তুমি মরবে কেন? বলি আমার তো হাড় মাস জ্বালিয়ে খেলে, খালি উনুন জ্বালানোর সময় এটা নাই সেটা নাই। এই মরেছে, কি বলতে কি বলে ফেলেছি। এবার যে ভয়ঙ্কর খেপে গেছে। না না না, আর থেকে কাজ নেই, এবারে চলো পালাই। ওমা, দাদু তুমি দিদার ভয় পালাচ্ছ নাকি? কোথায় পালাচ্ছ তুমি? আরে ধুর, দাদু পালাবে কেন? আর পালিয়ে যাবেই বা কোথায়? দাদু তো আত্ম বলিদান দেওয়ার চেষ্টা করছে, তাই না দাদু? ঝুলে পড়ো, ঝুলে পড়ো। তোরা আমার জ্বালা কি বুঝবি বল? একটু যে শান্তিতে থাকবো তার জো আছে। ওদিকে মহারাজ ঘুমিয়ে কাদা, আর এদিকে আমার ভাগ্যে জুটছে খুন্তি হাতা। এখন মহারাজকে ঘুম থেকে তুলবো না গিন্নিকে সামলাবো? তাহলে তুমিও ঘুমিয়ে পড়ো, ব্যাস তাহলে শান্তি। খেপেছিস? গিন্নি যদি একবার মুখ খুলে ফেলে তাহলে আর রক্ষে থাকবে? ঘুমটুম সব একেবারে শিখেই উঠবে। ও তাহলে বলছো দিদা তোমাকে খেতেও দেয় না, আবার ঘুমোতেও দেয় না? না না না, তাহলে তো ঘুমের ফাঁদ পেতেও কোনো লাভ নেই। ঘুমের ফাঁদ এসেছে, এসেছে, বুদ্ধি একটা এসেছে। গিন্নির মুখ তো নয় যেন শান দেওয়া কাঁচি, মুখ খুলবে আর একেবারে ক্যাচ 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 করে কেটে দেবে। এটাকেই আমি কাজে লাগাবো। কই এখনো তো মহারাজের ঘুম ভাঙলো না, আর গোপালেরও কোনো পাত্তা নেই। কি হবে? ওর আশা ত্যাগ করুন মহারানী, আপনি এখন আর ওর টিকিটাও দেখতে পাবেন না। ও মা, সে কি? গোপাল কি মহারাজের ঘুম ভাঙানোর ভয়ে পালিয়ে গেল নাকি? সেটা কি আর বলে দিতে হবে? ওর মুরত যে কত তা আমার থেকে ভালো আর কে জানে? না 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 না, আমরা যখন কোনোভাবেই কিছু করতে পারছি না, তখন তো গোপালই ভরসা ছিল। গোপাল এইভাবে জলে ফেলে দিয়ে চলে যাবে? না না, কোথায় আর যাবো রানীমা। ডুবলে সবাই মিলে ডুববো, আর ভাসলে সবাই মিলেই ভাসবো। হিয়ালি ছেড়ে এখন কি করতে চাও সেটা বলো দেখি। হ্যাঁ হ্যাঁ গোপাল, কিছু একটা করে মহারাজের ঘুম ভাঙাও। আমার কোনো আবিষ্কারেই তো কাজ হচ্ছে না। সেই জন্যই তো আমি সঙ্গে করে মুশকিল আসানকে নিয়ে এসেছি। দেখুন এবার কেমন কাজ হয়। আমাকে চুপ করিয়ে রাখো, চুপ করিয়ে রাখা বের করছি। আমি বুঝে গেছি যত নষ্টের গোড়া এই মহারাজ। আমার মুখ বন্ধ করে দিয়ে নিজে মট কামের পড়ে রয়েছে। আজ আমি ঘুমের বড়টা বাঁচিয়ে ছাড়বো। এই কই এখনো কেমন উঠছে নটের গুরু? ঘুম আমি ঘেঁটে তবে ছাড়বো। ওরে বাবা, বিস্ফোরণ, বজ্রপাত! আমি কোথায় কোথায়? ধরো 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 আমাকে, কে কোথায় আছো? বাঁচাও! এই তো মহারাজের ঘুম ভেঙে গেছে। সাবাস গোপাল, সাবাস, তুমি একেবারে অব্যর্থ দাওয়াই দিয়েছো গোপাল। সে আর বলতে, আমার গিন্নির উপর আমার পুরো ভরসা ছিল। গিন্নি যখন আমার ঘুমের 12টা বাজাতে পারে, তখন সবারই পারে। এমন টক ঝাল মিষ্টি গলা আর কজনের আছে? কি বলো গিন্নি? এ মা, কি যে বলো। আমি না হয় রাগ চাপতে না পেরে একটু বলেই ফেলেছি। এই রে, মহারাজ জি আবার চাঙ্গা হয়ে গেলেন। হ্যাঁ, একেই বলে কারোর পৌষ মাস তো কারো সর্বনাশ। কপাল কি আপনার একার পড়ল মন্ত্রী মশাই? গিন্নি আবার কথা বলতে শুরু করলে আমার কি হাল হবে একবার ভাবুন।
কি শুধু শাক আর ভাত? ঘরে কোনো আনাজ নেই, ঘরের চালে একটু লাউ শাক হয়েছিল, ওটাই করেছি। হ্যাঁ, এমনি সময় তো মুখ থেকে ফুলঝুরি ঝরে, ঘরে আনাজ নেই সেই কথা মুখে বলতে কি লজ্জা করে? এই দেখো, সকাল সকাল একদম আমাকে গরম দেখাবে না। হ্যাঁ, আমি কিছু বললেই তো গরম দেখানো হয়ে যায়। হ্যাঁ, যাও যাও যাও, নিয়ে যাও ভাত, আমি খাবো না। কি ভাত খাবে না? তাহলে এত কষ্ট করে আমি রান্না কেন করলাম? কি রান্না করেছে শুনি? ওই রান্নার মধ্যে তো শুধু শাক ভাজা আর ভাত। তুমি খাও তোমার শাক ভাজা আর ভাত, আমি চললাম, আমি তোমার হাতের রান্না খাবো না। যাও যাও, যেখানে ইচ্ছে সেখানে যাও, যাও যাও, আমিও দেখবো। হ্যাঁ হ্যাঁ, দেখে নিও দেখে নিও। কই দেখি ভোলা ময়রা, আমাকে 3খানা ওই রসগোল্লা আর 2খানা ছানার বড়া দাও তো। আচ্ছা, দিচ্ছি। কি ভোলা ময়রা, তোমার কাছে তো আমি 3খানা রসগোল্লা আর 2খানা ছানা বড়া চেয়েছি, তা তুমি আমাকে 3খানা ছানা বড়া দিলে যে বড়, কি ব্যাপার? হ্যাঁ, তোমার গরু আবার বাচ্চা দিয়েছে সেই খুশিতে নাকি? হ্যাঁ, না না না, গরু কেন বাচ্চা দেবে? তুমি তো ওই 3টে রসগোল্লা আর 2টো ছানা বড়া চাইলে, তাহলে 2 আর 3 মিলে কত হয় শুনি? 6 তো হয়। 6 জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা শুভ। হ্যাঁ, বলো কি? 2 আর 3 6? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই তোমার এই হিসেব দেখে তো আমার সব হিসেব গুলি যাচ্ছে গো। তুমি মিষ্টি খাও, বুঝলে? তাহলে আর কোনো হিসেবে গন্ডগোল হবে না। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাবের দূত এসেছেন। নবাব বাহাদুরের দূতকে সসম্মানে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক, আমি নবাব বাহাদুরের চিঠি নিয়ে এসেছি। মহারাজ, নবাব বাহাদুর পত্রে কি লিখেছেন? মন্ত্রী, নবাব পত্রে লিখেছেন তার নাকি মুর্শিদাবাদের মিষ্টি আর ভালো লাগছে না, তাই কৃষ্ণনগরে আসছেন নতুন মিষ্টি খেতে। নতুন মিষ্টি? কিন্তু মহারাজ, নতুন মিষ্টি কোথায় পাবেন? মুর্শিদাবাদে যে মিষ্টি পাওয়া যায়, আমাদের কৃষ্ণনগরেও একই মিষ্টি পাওয়া যায়। সেটাই তো ভাবছি মন্ত্রী, কি যে করব। এদিকে নবাবের মুখে নতুন স্বাদের মিষ্টি তুলে না দিতে পারলে যদি নবাব রেগে যান। মহারাজ, এক কাজ করতে পারেন, আপনি অন্য রাজ্য থেকে কারিগর নিয়ে আসতে পারেন। মহারাজ, আমি একটা কথা বলতে পারি এই বিষয়ে? এই সব বিষয়ে এই টেকোটার মাথা না ঘামালেই হয় না। মহারাজ, আমাদের গ্রামের ভোলা ময়রা থাকতে আপনি বাইরে যাবেন না মহারাজ। ভোলা ময়রার হাতের মিষ্টি সারা কৃষ্ণনগরে বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো তুমি ঠিক বলেছো গোপাল, সত্যিই তো, আমাদের ভোলা ময়রার কথা তো আমি ভুলেই গেছিলাম। আর আমরা ভোলা ময়রার মিষ্টি পরখ করে দেখেছি মহারাজ। আমার মনে হয় ভোলা ময়রাকে একবার একটা সুযোগ দেওয়া উচিত মহারাজ। হ্যাঁ হ্যাঁ গোপাল, ঠিকই বলেছো তুমি। আমার মনে হয় নবাবেরও ভোলা ময়রার বানানো মিষ্টি পছন্দ হবে, কিন্তু তার আগে আমি একবার পরখ করে দেখতে চাই। গোপাল। হ্যাঁ মহারাজ, বলুন। তুমি ভোলা ময়রাকে বলো আমার জন্য কোনো ভালো মিষ্টি বানাতে, আর আমি তার পরীক্ষা নিতে চাই। আচ্ছা মহারাজ, আমি আজকেই বাড়ি ফেরার পথে ভোলা ময়রাকে বলে যাব। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে তাই করো। গোপাল, এসো এসো এসো, কি দেবো বলো বলো। আমি কিছু নিতে নয়, দিতে এসেছি। ও, দিতে এসেছো? তা কি দিতে এসেছো গো? খবর,
খবর? কিসের খবর? তোমাকে নবাবের জন্য মিষ্টি বানাতে হবে। নবাবের জন্য মিষ্টি বানাতে হবে? কবে কবে? আমি বানাবো, আমি বানাবো, আমি বানাবো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত উতলা হলে চলবে? নবাবকে তো মিষ্টি বানিয়ে খাওয়াবে, কিন্তু তার আগে মহারাজ তোমার মিষ্টি পরখ করে দেখতে চান। ওহো, সে না হয় আমি একটা ভালো মিষ্টি বানিয়ে দেব, সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না গোপাল। না 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 না, চিন্তা তো আমাকে করতেই হবে ভোলা ময়রা, কারণ আমি বড় মুখ করে তোমার নামখানা মহারাজের কাছে বলেছি। তাই দেখো বাপু, আমার মুখটা যেন থাকে। আচ্ছা আচ্ছা, তুমি কি মিষ্টি বানাবে ঠিক করলে? মানে ওই আমি ভাবছি ওই ছানার জিলিপি বানাবো। ছানার জিলিপি খেতে ভালো হবে তো? একটা খেলে তার স্বাদ তোমার মুখে লেগে থাকবে গোপাল। আচ্ছা বেশ, তবে তুমি ওই ছানার জিলিপি বানাও, আমি এখন আসি, বুঝলে? এসো 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 গোপাল, এসো এসো। উফ বাবারে, যাই তাড়াতাড়ি ওই দুধটা দুইয়ে নি। আজকে আবার ওই মহারাজের জন্য ছানার জিলিপি বানাতে হবে। এই বালতি নিয়ে নিয়েছি, এইবার ওই দুধ দুইয়ে ফেলতে হবে। হ্যাঁ, কি? হ্যাঁ, ওইদিকে 5টা আর এইদিকে 4টে, তার মানে হলো ওই 4 আর 5-এ 8টা। কিন্তু কিন্তু আমার তো 9টা গরু ছিল, তাহলে আমার 9 নম্বর গরুটা কোথায় গেল? দেখি তো একবার, আর একবার ভালো করে গুনি। এই 4 আর 5, হ্যাঁ। আমার কি সর্বনাশ হলো গো, আমার একটা গরু চুরি হয়ে গেছে। এইবার আমার কি হবে গো? আমার 9টা গরু ছিল, সেখানে কিভাবে 8টা হয়ে গেল? কে আমার এত বড় সর্বনাশ করলো কে জানে? ও মা গো, ও বাবা গো, আমার গরুকে চুরি করলো গো। কই গো গিন্নি, খেতে দাও খেতে দাও। প্রতিদিন দেরি করে রাজসভায় গেলে মহারাজ এইবার ওই ভাঁড়ের পথ থেকে আমাকে একেবারে ছাঁটাই করে দেবেন। আরে ও গিন্নি, আরে গেলে কোথায়? কি হয়েছে টাকি? চিৎকার করে করে কানের মাথা আমার খেলে। আরে খেতে দাও, দেরি হচ্ছে তো। আমি তো আজকে রান্না করিনি। কি রান্না করনি? কেন? আমি কেন তোমার জন্য রান্না করবো শুনি? কাল যে এত বড় বড় কথা বললে আমার হাতে রান্না খাবে না, তাহলে আমি কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করতে যাব কেন? এই রে, আরে না 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 না, ওটা তো আমি ওই মজা করে বলেছিলাম গিন্নি। যাও যাও যাও, আর রাগ করো না, তাড়াতাড়ি দুমুঠো ভাত ফুটিয়ে দাও, আমাকে আবার যেতে হবে তো। যাও যাও যাও। তুমি মজা করে বলেছো, ভালোই করেছো, কিন্তু আমি মজা করছি না। আমি তোমার রান্না করতে পারবো না। দরকার হলে নিজের রান্না নিজে করে নাও। হ্যাঁ। আরে কি আশ্চর্য, তা আমাকেই যদি হাত পুড়িয়ে রান্না করতে হয়, তাহলে তোমাকে বিয়ে করেছে কি করতে? কি বললে? কি বললে তুমি? আমাকে তুমি তোমার রান্না করার জন্য বিয়ে করেছো? এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? আরে 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 আমি ওইভাবে বলিনি গিন্নি, তুমি আমায় ভুল বুঝছো গিন্নি। আমি একেবারে ঠিক বুঝেছি। হায় হায় হায়, এতদিন সংসার করার পর যদি এই কথাটাই শুনতে হয়, তাহলে আর কিসের সংসার, আর কিসের স্বামী? থাকবো না আমি এই বাড়িতে। আমি আজকে এই বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, যেখানে ইচ্ছে চলে যাও, শুধু যাবার আগে আমার রান্নাটা করে দিয়ে যেও। তাহলেই হবে। বাবা গো,
এ কোন লোকের সাথে আমার বিয়ে দিলে? দূর দূর, প্রত্যেক দিন সকালবেলা হলেই ঝামেলা। না, আমার আর ভালো লাগছে না। এই যে শোনো গিন্নি, তোমাকে রান্না করার কথা বলা ঘাট হয়েছে। ওই দেখো আবার কাঁদে। দূর দূর। না, গিন্নির প্রতিদিনের এই ঝামেলা আর সইতে পারছি না। সকাল সকাল মেজাজটা একেবারে বিগড়ে দিল গিন্নি। এখন না খেয়ে রাজবাড়িতে যেতে হবে। কানামাছি ভোভ, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভোভ, যাকে পাবি তাকে ছো। কানা কানা তাই ধরতে পারে না, তাই ধরতে পারে না। কানামাছি বোকামাছি দান খেটে মরে, কাউকে ছুঁতে না পে এদিক ওদিক ঘরে। কানামাছি ভোভ, যাকে পাবি তাকে ছো। আরে এই সকালবেলাতেই খেলা জুড়েছিস যে বড়, পাঠশালা কি লাটে উঠে গেছে নাকি রে? না গো দাদু, আজ পাঠশালায় ছুটি। বুঝতে পেরেছি, তাই সকাল থেকেই মহানন্দে কানামাছি ভোবো। বেশ বেশ, ভালো ভালো, খুব ভালো। এসো না দাদু, তুমিও আমাদের সাথে খেলবে। না রে, আজকে শরীরে আর জোর নেই তেমন। কেন, খেয়ে আসনি? না রে, তোদের দিদার সংসার সামলাতে পারছে না, সকাল থেকে কিচ্ছু রান্না করেনি রে। নিশ্চয়ই দিদার সাথে ঝগড়া করে এসেছো। ও আচ্ছা, সেই কারণেই তোমার মনটা আজকে খারাপ, কি তাই তো? পেটে কিছু না পড়লে না আমার মন মাথা সবই খারাপ হয়ে যায়, বুঝলি? তোরা তো সবই জানিস। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো দাদু, ভোলা মরার দোকান থেকে কিছু মিষ্টি খেয়ে আসবে। চলো, দেখবে তোমার মন মাথা সব ভালো হয়ে যাবে। আবার ভোলা ময়রার দোকান? কেন, কি হয়েছে? ভোলা ময়রার দোকানে যেতে অসুবিধে কোথায়? না না, তেমন কিছু না, এই গতকালই তো ভোলা ময়রার দোকান থেকে মিষ্টি খেয়েছি, তাই আর কি। তাতে কি হয়েছে? মিষ্টি যত খাবে তত মন প্রাণ সব মিষ্টি মিষ্টি হয়ে যাবে। খাসা বলেছিস। ঠিক আছে, চল তাহলে যাওয়াই যাক। আর ওইদিকে মহারাজের মিষ্টিটা কতদূর কি হলো সেটাও খবর নেওয়া হয়ে যাবে। নে নে নে, চল চল চল। হ্যাঁ, চলো চলো। কি ব্যাপার বলতো পুটি, দোকানে হঠাৎ এই সময় এত ভিড় কেন? আমিও তো কিছু বুঝতে পারছি না গোপাল দাদু। এই হাতে হলো 5 আর এই হাতে 4, তাহলে হলো মোট 8। আরে গোপাল দাদা, তুমি? আরে তুই এখানে? এই যে মিষ্টি খেতে এসেছি গো গোপাল দাদা, তুমিও খাও না গোপাল দাদা। হ্যাঁ, সে তো খাবোই, মিষ্টির দোকানে সেই কারণেই তো আসা। কিন্তু হঠাৎ এত ভিড় কিসের জন্য কিছুতে বুঝতে পারছি না। ওইদিকে ভোলা ময়রাও হাতের মধ্যে কি সব গুনছে, কি যে হচ্ছে কে জানে বাবা। আরে আরে গোপাল দাদা, লোক হবে না কেন? এই ভোলা ময়রার মাথাটা একেবারে নষ্ট হয়ে গেছে, আর সবাই না তার সুযোগ নিচ্ছে গো। হ্যাঁ, ওই ভোলা ময়রার নাকি কাল রাতে একটা গরু চুরি হয়ে গেছে, আর তারপর থেকেই নাকি কি সব আবোল তাবোল হিসেব গুনছে। আর যারা মিষ্টি কিনতে আসছে তাদের কেউ 4টে মিষ্টি চাইলে না তাকে 6টা মিষ্টি দিচ্ছে গো। আবার কাউকে না 7টাও দিয়ে দিচ্ছে। আর বিনে পয়সায় মিষ্টি কে না খেতে চায় বলো? হ্যাঁ, দেখো 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 গোপাল দাদা, দেখো। বটে, এই ব্যাপার। নাও, এইবার তুমিও খাওয়া শুরু করো, দেরি করলেই কিন্তু সব ফাঁকা হয়ে যাবে গো। খাবো, তবে তার আগে আমাকে দেখতে হবে আসল ব্যাপারটা কি। সেদিন ভোলা ময়রা আমাকে 1খানা মিষ্টি বেশি দিয়েছিল। আমি যেটা ভাবছি সেটা যদি হয় তবে তো এই বিপদ থেকে ভোলা ময়রাকে আমাকে উদ্ধার করতেই হবে। যাই, ভোলা ময়রার সাথে একটু কথা বলি। এইদিকে 5টা গরু আর ওইদিকে হলো 4টে, তাহলে হলো 8টা। কি ব্যাপার ভোলা ময়রা, কি গুনছো? কে? ওহো, এই গোপাল, তুমি? হ্যাঁ আমি, কিন্তু হাতে কি গুনছো তুমি? আর বলো না গোপাল, কাল রাতে আমার 1খানা গরু চুরি হয়ে গেছে,
তাই নাকি? হ্যাঁ গোপাল, দুঃখের কথা কি আর বলবো তোমায়, আমার অমন সুন্দর গরুখানা চুরি হয়ে গেল। আচ্ছা গোপাল, তোমার তো অনেক বুদ্ধি, তুমি আমার গরুটাকে খুঁজে দিতে পারবে না? হ্যাঁ, চেষ্টা করে দেখতে পারি। তবে আমি যা যা জিজ্ঞেস করব তার যদি ঠিকঠাক জবাব তুমি দাও, তবে গরু না পেলেও গরু চোরকে তো ধরতে পাবেই। গরু চোরকে নিয়ে আমি কি করব? আমার গরু চাই তো। যা যা জিজ্ঞেস করছি তুমি তার শুধু উত্তর দাও দেখি, কোনো কথা গোপন করবে না। আচ্ছা আচ্ছা, বলছি তোমার গরুর প্রতি কারো লোভ ছিল? লোভ? হ্যাঁ ছিল, একজনের ছিল। কি নাম তার? আমি তার নাম বলতে পারবো না, শুধু একটা কথা বলতে পারি, সবই কপালের দোষ, এই বলার মুদ্রা দোষ আছে। গরুর গায়ে কোনো দাগ ছিল? না 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 না, কোনো দাগই ছিল না, বড় ভালো গরু ছিল, রোজ 8 সের করে দুধ দিত। যা যা জিজ্ঞেস করছি শুধু তাই জবাব দাও। ও কি খেতে ভালোবাসে? ভাতের ফ্যান। এখান থেকে পশু হাট কত দূর? তা ওই মাইল 3 হবে। গ্রামে এর আগে কোনো গরু চুরি হয়েছে? হ্যাঁ, বহু বছর আগে। তখন তুমি হামাগুড়ি দিতে? তোমার বয়স কত? এখনো 3-20 পেরোয়নি। আমি তো অন্য রাজ্যে থাকতাম, ওখানে আমি 20 বছর কাটিয়েছি, আর এখানে এসেছি ওই 36 বছর হলো, মোট হলো গিয়ে 53 বছর। আচ্ছা ভোলা মায়েরা, বলো তো 3-এর সাথে 5 গুণ করলে কত হয়? 15। 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5। আর 10কে 2 দিয়ে ভাগ করো দেখি। 5। আর 5-এর সাথে 3 যোগ করো তো। 7। বুঝলাম, তার মানে গোড়াতেই গন্ডগোল। ঠিক আছে ভোলা মায়েরা, তুমি বাড়িতে যাও, তোমার গরু হারায়নি। হারায়নি? না। কিন্তু তুমি কিভাবে জানলে? তোমার গোড়াতেই গন্ডগোল আছে। হ্যাঁ, গোড়াতেই গন্ডগোল মানে? মানেটা তোমার বাড়ি গেলেই বুঝতে পারবে। পুটি চল, ভোলা ময়রাকে ভালো করে মানেটা বুঝিয়ে দিই, চল। হ্যাঁ দাদু, চলো চলো। এসো গোপাল, এসো এসো। কোথায় কোথায় তোমার গোয়াল? এই যে এইদিকে এই দেখো গোপাল, এই দেখো, ওই দিকে 5টা আর এই দিকে 4টে গরু, তাহলে মোট হলো ওই 8টা। না ভোলা ময়রা, এইদিকে 1 2 3 4 5, আর ওইদিকে এরপর থেকে গোনো 6 7 8 আর 9। 1 2 3 4 5 6 7 8 9। আরে তাই তো, আরে এই তো আমার 9টা গরু। তাহলে এতদিন আমি ভুল হিসেব করতাম। হ্যাঁ, তার কারণ তোমার সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি শুধু যোগে একটু কাঁচা। হ্যাঁ, আর এই যোগে কাঁচা হওয়ার কারণে তোমাকে কত লোক ঠকিয়েছে তার কোনো ধারণাই নেই তোমার। ঠিকই বলেছ গোপাল, আমি সত্যি ওই যোগে একটু কাঁচা। কি করা যায় বলো তো? তোমাকে পণ্ডিতের টোলে গিয়ে যোগ শিখতে হবে, তবেই এই সমস্যার সমাধান হবে ভোলা মায়েরা। হ্যাঁ, ঠিক বলেছ, আমি কাল থেকেই পণ্ডিতের টোলে পড়াশোনা করতে যাব। হ্যাঁ, তবে তার আগে আজকে ছানার জিলিপি বানাতে হবে, সেটাতে আর কোনো ভুল করো না জানো? না 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 গোপাল, কোনো ভুল হবে না, তুমি দেখো কোনো ভুল হবে না। অসাধারণ অসাধারণ অসাধারণ। মহারাজ, আপনার ভালো লেগেছে? হ্যাঁ, দারুণ লেগেছে। আর আমি জানি নবাবের এই মিষ্টি খুব খুব ভালো লাগবে। তুমি এই মিষ্টি বানাবে নবাবের জন্য, আর এর জন্য তুমি যথেষ্ট পারিশ্রমিকও পাবে, কেমন? ধন্যবাদ মহারাজ। কি বলেছিলাম মহারাজ? সত্যি গোপাল, তোমার পছন্দ আছে। কি ভোলা মায়েরা, এদিকের কাজ তো হয়ে গেল, এবার যাওয়া যাক নাকি আসল কাজে? চলো চলো গোপাল, চলো। সবাই বলো, 5 একে 5। 5 একে 5। 5 দুগুণে 10। 5
দুগুণে 10। 3 5 15। 3 5 15। যাও ভোলা ময়রা, ওই ন্যাপলা পুঁচকে গুলটে ওদের সাথে গিয়ে অঙ্ক শেখাও গিয়ে যাও। হ্যাঁ গোপাল। 1 আর 2 যোগ করলে কত হয়? 3 পণ্ডিত মশাই। 3 আর 3 যোগ করলে কত হয়? 6 পণ্ডিত মশাই। 1 2 3 আবার আবার 1 2 3। হ্যাঁ এই তো 6 হচ্ছে। গোপাল গোপাল আমি যোগ শিখে গেছি গোপাল, আমি যোগ শিখে গেছি। তাই নাকি? তাহলে বলো দেখি 2 আর 7 কত হয়? 2 আর 7 দাঁড়া 2 আর 7 হচ্ছে গিয়ে ওই 9। হ্যাঁ 9। আরে বাহ, আচ্ছা বলো তো 5 আর 3 কত? 8। 12 আর 5 17। আরে বাবা ভোলা ময়রা, তুমি তো যোগ শিখে গেছো হে। হ্যাঁ গোপাল, হ্যাঁ আমার আর কোনো যোগে ভুল হবে না। এই নাও গোপাল। আরে এইসবের আবার দরকার কি? এই সামান্য মিষ্টিটুকু তুমি রাখো, আমি তোমাকে এটা মিষ্টি মুখ করার জন্য দিচ্ছি, তুমি আর না করো না। আচ্ছা বেশ আমি নিলাম। তুমি এইবার নবাবের মিষ্টি বানানোতে মন দাও, আমি আসি। হ্যাঁ এসো। ভালোই হলো, এই ভোলা ময়রার মিষ্টি দিয়ে গিন্নির মান ভাঙানো যাবে। কি তোমরাও কারোর মান ভাঙাতে চাও নাকি? তাহলে তাড়াতাড়ি ভোলা ময়রার দোকানে চলে এসো। রতন, ওই কাতলা মাছটার দাম কত? ওই 50 মোহর। সস্তাই আছে গোপাল দাদা, সস্তা। আচ্ছা তুই যেটা বলছিস সেটা খেয়াল করে বলছিস তো? কেন গোপাল দাদা? কেন 50 মোহর বেশি হলো কোথায়? আরে তোদের জন্য তো দেখছি বাজারে আসাই বন্ধ করে দিতে হবে রে। কি ভেবেছিস কি? যা ইচ্ছে তাই চাইবি আর আমাদের তাই দিতে হবে? বেশি তো চাইনি গোপাল দাদা, মাত্র তো 50টা মোহর। চুপ, মুখে মুখে কথা। বেশি দাম নিচ্ছিস আবার চিৎকার হচ্ছে। ঠিক বলেছো গোপাল দাদা, রতন না খুব বেড়েছে। খুব বেশি দাম নেয়, কেউ দেখার নেই তো। রতন শুধরে যা, তোকে আজ শেষবারের মতো বললাম, ঠিক করে মাছের দাম বল যাতে সাধারণ মানুষ কিনতে পারে। গোপাল দাদার হলো কি? না, এই ব্যাপারে তো মন্ত্রী মশাইকে জানাতে হবে। আমার সাথে তো মন্ত্রী মশাইয়ের কথা হয়েই গেছে। এখন গোপাল দাদা এসে বাড়াবাড়ি করছে। না ঠিক কথা নয়। কি হলো, মুখে কথা নেই কেন? কথা কি করে থাকবে বলো গোপাল দাদা? তুমি এমন ঢঙ্কালে যে আমার সব কথাই বন্ধ হয়ে গেল। নাও আমি তোমাকে ওই জলের দরেই মাছ দিচ্ছি। শুধু আমাকে নয়, সবাইকে, এই কৃষ্ণনগরের সবাইকে ন্যায্য দামে মাছ দিতে হবে। ঠিক আছে, মনে থাকবে। প্রণাম মহারাজ, আমার আসতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী মহারাজ। বাবা, তুমি তো দেখছি জ্ঞান পাপী। তার মানে তুমি বলছো যে তুমি দেরি করেছো। এবার আমার প্রশ্ন হলো যে কেন করেছো? সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই। মানে? মহারাজ, আজ বাজারে গিয়েছিলাম, সাধারণ মানুষ তো দিশেহারা। দিশাহারা? কি দিশাহারা? বাজারটাকে কি করে রেখেছেন? সবাই তো ওখানে ডাকাত। সবাই ডাকাত? মানেটা বুঝলাম না। রতন জেলে একটা ছোট কাতলা মাছ বিক্রি করছে 50 মোহর দিয়ে। বাজার দর ঊর্ধ্বমুখী, কোনো নিয়ম নেই, কানুন নেই। এ কি মন্ত্রী, সাধারণ মানুষ নাজেহাল? না এ তো ঠিক কথা নয়। বাজার নিয়ন্ত্রণ করো। ধন্যবাদ মহারাজ। কি গো, এখন
এখন কেমন আছো? কেন খারাপ থাকার কি হলো? আমি তো ঠিকই আছি। তুমি কি এইরকম গম্ভীর ছিলে বলো? তুমি তো কত ফুরফুরে মেজাজের ছিলে। সব সময় ফুরফুরে থাকতে হবে এটা তোমাকে কে বলেছে? নিশ্চয়ই কেউ আমার স্বামীকে তুক করেছে। ওঝা ডাকতে হবে। হ্যাঁ গো, এর মধ্যে তুমি কার বাড়িতে গিয়েছিলে? কেন? তুমি কেমন বদলে গেছো গো। আমার মনে হচ্ছে কেউ তোমাকে তুক করেছে। তুমি কি এখন এই কথাই বলবে? আমার এই ধরনের কথা শুনতে না মোটেই ভালো লাগছে না, বুঝলে? অধিক ভালো বুঝছি না, আমাকে ওঝা ডাকতেই হবে। হ্যাঁ, তোরা ঠিক কল্পনাও করতে পারবি না গোপালের সে কি চোপা। তুই আমাকে কিভাবে ধমকালো জানিস? আপনাকে ধমকালো কেন? মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আছেন নাকি ঘরে? আহা, আরে এখানে আমাকে কে ডাকে? কে ভাই আমাকে ডাকছো? আগে আমি রতন, রতন জেলে। ও, ভেতরে আয়। প্রণাম। আপনার কাছে খুব দরকারে এলাম মন্ত্রী মশাই। আমি যে এখানে আছি এই খবর কে দিল? আমার গিন্নি। আগে হ্যাঁ মন্ত্রী মশাই। ঠিক আছে, ঝটপট বলে ফেলো, কি তোমার দরকারি কথা? মন্ত্রী মশাই, আজ সকালে ওই গোপাল এসে তো একেবারে ওই ধমকে চমকে সে কি কাণ্ড। জানি। ও, আপনি জানেন তবুও কিছু করলেন না? আরে কি করব? হ্যাঁ, স্পষ্ট করে বল না। রতন ভাই, তুমি ঠিক কি করার কথা বলছো? মানে মন্ত্রী মশাই ঠিক কি করবেন? আচ্ছা আপনি বলুন, আমাদের মধ্যে কি কথা হয়েছিল মন্ত্রী মশাই? হ্যাঁ, যে আপনি এই বাজারের একটা মূল্য ওই নির্ধারণ করে দেবেন, সেই অনুযায়ী আমরা দাম ঠিক করব। আপনাকে আমরা খুশি তো করে দিই, আপনিও খুশি আমরাও খুশি। কিন্তু গোপাল এসে ব্যাপারটা ঘেঁটে দিল। আচ্ছা দেখি কি করা যায়। কি আর করবেন মন্ত্রী মশাই, আপনাকে তো ধমকে দেবে। হ্যাঁ, ওই ধমকে দিলেই হলো না? আমি হলাম মন্ত্রী, আমার একটা সম্মান নেই? কালকে রাজসভাতে গিয়ে গোপালের থোঁতা মুখ ভোঁতা না করি তো আমার নামে কুকুর পুষবে বলে রাখলাম। বুঝলি ঘটা, কাল রাজসভাতে রগর দেখতে যাব। ঠিক আছে রতন, রতন কাল রাজসভায় চলে আয়, আমার দাপট দেখ। গোপাল হলো একটা ভাঁড় আর আমি হলাম মন্ত্রী, সেটা কাল প্রমাণ হবে। মহারাজ, আজ অনেকগুলো বিষয়ে আলোকপাত করব মহারাজ। আজ আবার কাকে নিয়ে যে পড়বে গোপাল, কে জানে। মন্ত্রী, গোপাল কি কি বিষয়ে আলোকপাত করবে সেটা দেখো। ঠিক আছে মহারাজ, বলো বলো গোপাল ভাঁড়। মন্ত্রী মশাই, আপনি আমাকে যাই বলুন না কেন, এখন আমি আপনাকে নিয়ে কোনো কথা বলবো না। আপনি আমাকে ইচ্ছে করে গোপাল ভাঁড় বললেন, সবাই জানে আমি ভাঁড়, এটা নতুন করে আর বলার তো কিছু নেই। আমি আপনাকে নিয়ে এখন কোনো কথা বলবো না। তবে কার সাথে কাকে নিয়ে কথা বলবে সেটা আপনি এক্ষুনি দেখতে পাবেন। এই যে রাজবৈদ্য, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে? আমার সাথে আবার কি কথা? সেদিন আমাকে যে পাঁচনটা দিলে আমার কোষ্ঠকাঠিন্য সারাবার জন্য, সেটা খেয়ে আমার বেগ আরো বেড়ে গেল। তার জন্য 5 দিন আমি রাজসভাতে আসতে পারলাম না। এটা কেন হলো? কেন হলো এটা আমি কি করে বলবো? তুমিই তো বলবে, কারণ তুমি আমাকে ওষুধ দিয়েছো। সে কি রাজবৈদ্য, তোমার ঔষধে গোপালের কোষ্ঠকাঠিন্য বেড়ে গেল? না 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 না, এটা তো ঠিক নয়। রাজবৈদ্য, এই কৃষ্ণনগরে তুমি ছাড়া আর কেউ নেই, তাই তোমাকে আরো মনোযোগী হতে হবে। মহারাজ, গোপাল আমাকে অপমান করছে। একদম নয়, আমি ঠিক কথা বলছি। রাজবৈদ্য আমাকে একটা মাথায় দেবার তেল দিয়েছিল। কি রাজবৈদ্য, মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ওটা কিসের জন্য দিয়েছিলে, মনে আছে তো? হ্যাঁ মনে আছে, তোমার মাথা ঠান্ডা হবার জন্য, আর যাতে চুল না ওঠে তার জন্য। ফলাফল? আমার মাথায় বিস্তর খুশকি আর ভয়ঙ্কর চুলকানি। ঠান্ডা হবার জায়গায় মাথা গরম হয়ে গেল। হ্যাঁ, এ তো ভয়ঙ্কর কাণ্ড রাজবৈদ্য। তোমার মতো এত বড় বৈদ্য ভুল ঔষধ প্রয়োগ করলে। আমার ভুল হয়েছে মহারাজ। কেন ভুল হয়েছে? আমার উপর ভুল ওষুধের প্রয়োগ কেন হলো রাজবৈদ্য? সর্বনাশ! রাজবৈদ্য কি সব বলে দেবে নাকি যে আমার নির্দেশেই গোপালকে ভুল ওষুধ দেওয়া হয়েছিল? কি রাজবৈদ্য, বলো, আমাকে ভুল ওষুধ দেওয়া হয়েছিল কেন? রাজবৈদ্য বলো, ভুল ওষুধ কেন গেল? এটা তো আমারও জানা দরকার। না,
এবার আমাকেই মাঠে নামতে হবে, নইলে রাজবৈদ্য ঘাবড়ে গিয়ে সব বলে দিতে পারে। মহারাজ, মহারাজ, আমি কি কিছু বলতে পারি? না, আপনি এখন কিচ্ছু বলবেন না, আমি বলবো। মন্ত্রী মশাইয়ের অবস্থা তো খুব ঢিলে। মন্ত্রী মশাই এবার কি করে দেখি। ওরে বাবা, গোপালের এইরকম মেজাজ তো আগে কখনো দেখিনি। ঠিক আছে, ঠিক আছে, তুমি বলো। শুধু শুধু একটা কথা বলতে চাই, যদি মন দিয়ে শোনো তবে বলি। বলুন, কি বলবেন বলুন। গোপাল ভাই বেশি উত্তপ্ত হলে রক্তচাপ বৃদ্ধি পাবে, তখন শরীরে খুব অস্বস্তি হবে। তো আমার হবে, আপনার কি? না মানে মানে তোমার কিছু হলে আমার মানে আমাদের তো খুব কষ্ট হবে, তাই বলা। থামুন, সব মন ভেজানো কথা, আড়ালে খালি তো আমার নামে বদনাম। হ্যাঁ শুনুন, আপনি কি মনে করেন আমি খবর পাই না? সব খবর পাই। আমার 1000টা অদৃশ্য চোখ আর 1000টা কান, সেটাও অদৃশ্য, বুঝলেন? গোপালের 1000টা কান 1000টা চোখও আছে, ফাঁকি দেওয়া সম্ভব নয় আর গোপালের কাছে। ধন্যবাদ সভাকবি। মন্ত্রী, আমি একে শুনি তুমি গোপালের বদনাম করো। না না না, এ তো ভালো কথা নয়। মহারাজ, যার নাম হয় লোকে তারই বদনাম করে। গোপাল, এই মুহূর্তে সব গ্রহ উপগ্রহ একেবারে জট পাকিয়ে গেছে। তুমি একটু না থামলে তো কিছুই করা যাচ্ছে না। আপনাকে আর কিছুই করতে হবে না। আজ পর্যন্ত আপনার একটাও কথা মিলেছে? গোপাল, তোমার রাশি আর লগ্ন বলো, আমি এক্ষুনি তোমার গণনা করে দিচ্ছি। কিসে তোমার মঙ্গল, কিসে তোমার ভালো হবে। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি সব বলে দিচ্ছি। ও নিন, লিখুন লিখুন। আমার রাশি হলো ষাঁড়াশি আর লগ্ন হলো ঘোড়া। নিন, বার করুন তো, কি বার করবেন? গোপাল, তুমি একটু শান্ত হও। এইরকম উত্তেজিত হওয়া কিন্তু তোমার শরীরের পক্ষে হানিকর। তুমি একটু শান্ত হও। সবাই মহারাজকে লুকোচ্ছে, সবাই। মহারাজ সঠিক খবর জানেন না, আসলে খবর দেওয়াই হয় না মহারাজ। হ্যাঁ, এ তো ভয়ঙ্কর ব্যাপার। আমার কাছে সব বেঠিক খবর আসে। বাজার আগুন, হয়তো রাজসভায় রতন এসেছে। জিজ্ঞেস করুন না মহারাজ, জিজ্ঞেস করুন মাছের বাজারে রতন কি ছড়ি ঘোরাচ্ছে। এই রতন, তুমি এদিকে এসো। এই রে, কি কুক্ষণে আমি আজ রাজসভায় এই মন্ত্রী মশাইয়ের কায়দা দেখবো বলে এলাম, এসে তো ফেসে গেলাম। কি হলো, কথা কানে যাচ্ছে না? বললাম না এদিকে এসো। মহারাজ, মহারাজ ক্ষমা ক্ষমা করে দিন। আর হবে না, আর হবে না। এইবার থেকে একেবারে ওই ন্যায্য মূল্যে মাছ বিক্রি করবো মহারাজ। মন্ত্রী, পুরো বিষয়টা তুমি দেখবে, আর যেন কখনো বাজার নিয়ে কোনো খারাপ কথা আমার কানে না আসে। ঠিক আছে মহারাজ, এইবার সুযোগ পেলে গোপালকে একদম চেপে দিতে হবে। গোপাল, আর কিছু? এখনো অনেক কিছু, কিন্তু সবটা ক্রমশ প্রকাশ্য মহারাজ। ওং ক্রেং ক্রেং ফট, যা চলে যা, ফট ক্রেং ক্রেং গ্যাক। এবার আমায় দেখ। মানুষটা কিরকম ফুরফুরে ছিল ওঝা বাবা, ফুরফুরে ছিল। কি হাসি খুশি, কিরকম রসিক, রস কস সব হারিয়ে গেল ওঝা বাবা, সব হারিয়ে গেল। সব সব রস এবার ফিরে আসবে, কিচ্ছু হবে না। আমার মন্ত্র সব সমাধান করে দেবে। বাম 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 গোলে ভূত আর পেতনি দোলে। আমার এই সর্ষের জ্বালা পেতনিকে করবে কালা। এসব কি হচ্ছে? কি কি হচ্ছে এসব? একে এই তো আমার উনি, এই তো। ও, যার ঘাড়ে চেপে বসে আছে পেতনি। ভাবাম ভাবাম ভাম গোলে ভূত আর পেতনি দোলে। আমার এই সর্ষের জ্বালা পেতনিকে করবে কালা। পেতনি পেতনি তুই আয় নেমে, নইলে যাবে তুই ঘেমে। কি কি জ্বলছে? হ্যাঁ জ্বলছে। কি জ্বলবে? হ্যাঁ কি জ্বলবে? আমি ওঝা, আমি মস্ত ওঝা। ক্রিং ক্রিং ফট। তুমি ওঝা আর আমি ভূত। এসো এসো এসো, তোমার সঙ্গে কিতকিত খেলি। চলো 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 চলো, কিতকিত খেলি।
খেলতে জানো? এই পুঁটি ন্যাপলা গুলটে, একে কিট কিট খেলা শিখিয়ে দে তো। ওমা ওমা, এই যে খুব ভয়ঙ্কর পেতনি, যাবার নামই তো নিচ্ছে না। পুঁটি ন্যাপলা গুলটে, কোনোদিন দেখেছিস ভূত ওঝা তাড়ায়? আজ প্রথম হবে ভূত ওঝা তাড়িয়ে দেবে। ওগো ওগো, কেন এরকম করছো? পেতনিটাকে নামাতে দাও না। পেতনিটা তো আমার ঘাড়ে পত্নী হয়ে আছে, তাকে নামাবো বলতে চাও? এই ওঝা, নাও 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 নাও, এই পেতনিটাকে নামিয়ে দাও আমার ঘাট থেকে। মা মা মা, আমি আসি। আগে কান ধরে উঠবস করো, বলো আর কোনোদিন লোক ঠকাতে আসবো না। আসবো না, আসবো না, সত্যি বলছি আসবো না। তুমি জানো না আমি খুব রাগী। আমি যদি আর কোনোদিন দেখেছি যে তুমি আবার ভূত তাড়ানোর নাম করে লোক ঠকাতে গেছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। না 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 না, আর হবে না, না না না, আর হবে না। আমি এবার চাষাবাদ করে দিন গুজরান করবো। আসি। এবার তোমার পালা। গিন্নি, তুমি কি মনে করো আমার ঘাড়ে পেতনি ভর করেছে? না মানে না। কি না হ্যাঁ করে যাচ্ছ, ঠিক করে বলো। তুমি কিরকম বদলে গেলে গো, কিরকম বদলে গেলে। আবার কান্না থামবে? ওই তোরা তাড়াতাড়ি বাড়ি চল, গোপাল দাদু খুব রেগে আছে। চল এখন এখানে না থাকাই ভালো। চল কাটি। এই চুপ করে দাঁড়া। তোরা বিকেল বেলায় না খেলে আমার এখানে কি দেখতে এসেছিস? ভূত তাড়ানো? আমাদের অন্যায় হয়ে গেছে গোপাল দাদু, আর ভুল হবে না। মনে থাকে যেন, পড়াশোনার সময় পড়া আর খেলাধুলার সময় খেলা, এর অন্যথা যেন না হয়। এরকম ভাবে চললে তো আমাদের পাত্তারি গোটাতে হবে। সত্যি আমাদের তো নাজেহাল করে দিচ্ছে। আমাকে কিভাবে ধমকালো? হ্যাঁ, আচ্ছা ওর মাথাটা ঠিক আছে তো? গণনা করে তো দেখতে হবে মনে হচ্ছে। করুন গণনা করুন, করে দেখুন তো গোপালের এই তাপ কবে নামবে। ওকে তেল মাখাতে হবে, তাহলে এই তাপ নামবে। কাল কি হয় কে জানে। আমার তো এখন তখন অবস্থা, কখন যে কি থেকে কি হয়ে যাবে কি জানি। আমার আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, ওই আলোচনায় কি ঠিক হলো? গোপালের এত তাপ তো সহ্য করতে পারছি না, কিছু তো করতে হবে নাকি। দেখি কাল রাজসভায় আমাকে একবার ওই ধমক দিয়ে দেখুক। আপনি দেখবেন মন্ত্রী মশাই আমি কি করি। হ্যাঁ, কাল ও ধমকালে আমরাও উল্টে ধমকাবো। হ্যাঁ ঠিক, তাহলে ওই কথাই রইল, আমাদের ধমকালে আমরাও ধমকাবো। মহারাজ, এ কি শুনছি? কি শুনছো রানী? মহারাজ, গোপাল নাকি ভয়ঙ্কর রেগে আছে। হ্যাঁ রানী। কিন্তু কেন মহারাজ? গোপালের মতো এত ফুরফুরে মেজাজের একটা মানুষ এরকম চন্ডাল হয়ে গেল কেন? তবে এই রাগটা কিন্তু হয়ে ভালো হয়েছে, বুঝলে রানী। আমিও কাঁপছি, কিন্তু সবাইকে আবার মাপছি। মাপছেন মানে? আরে গোপাল তো রেগে সবাইকে ধমকাচ্ছে, আর তার ধমকের ফলে সব সত্যিগুলো একেবারে হুড়হুড় করে বেরিয়ে আসছে। সব সত্যি বেরিয়ে আসছে মানে? মানেটা হলো আমাকে সব একেবারে খোল নলচে বদলাতে হবে। কেউ কাজের নয়, প্রত্যেকটা মানুষ অকেজ। আচ্ছা মহারাজ, একটা সত্যি কথা বলুন তো। বলো, কি বলতে চাও? আচ্ছা, গোপালের এই রাগ, এর পেছনে কি আপনাদের কোনো চাল নেই তো? এই তো ধরে ফেললে রানী। পুরো ব্যাপারটা আমার কাছে বলুন মহারাজ, আমার ভীষণ জানতে ইচ্ছে করছে। ঠিক আছে, তোমাকে সব জানাবো, তবে কালকের পর। ঠিক আছে, আমি কালকের জন্য অপেক্ষা করব। এই রে ঘটা, গোপালকে দেখে হাঁটু দুটো কেঁপে উঠলো। কাল থেকে গোপাল দাদাকে যা দেখছি, চল কেটে পড়ি, নইলে সব গুলিয়ে যাবে। চল।
কিরে যাচ্ছিস কোথায়? হ্যাঁ, আমাকে দেখে পালাচ্ছিস কেন? না না, পালাবো কেন, পালাচ্ছি না তো, পালাচ্ছি না। ওই ওদিক পানে একটু যাব বলে ভাবছিলাম। চালাকি হচ্ছে। আমাদের আর ধমকিও না গো, আমাদের হৃদয় খুব দুর্বল। তুমি কেন এমন হলে গো গোপাল দাদা? এই তোদের আর তোদের মনিবের জন্য এখন আমি রাগী হয়েছি। তোদের ঠান্ডা না করা অব্দি আমার মাথা ঠান্ডা হবে না, বুঝলি? আমাদের আর কি ঠান্ডা করবে বলো গোপাল দাদা? আয় আয় আমার সাথে রাজসভায়, তোদের মনিবের সম্পর্কে যা যা জানিস সব বল, নইলে কিন্তু তোদের নিস্তার নেই। আর কি করবি, চল বটা চল। এই তো এতক্ষণে সঠিক কথা মুখ দিয়ে বেরিয়েছে। চল চল তোরা চল, আমি আরেকজনকে ডেকেছি, সেও আসবে। মহারাজ, আজ আমার শেষ দিন, মানে আমার মাথার উত্তাপ আজকের পরে নেমে যাবে, কিন্তু তার আগে আমি কয়েকজনকে এখানে এনেছি। আমি ডাকলেই তারা চলে আসবে মহারাজ। গোপাল, তোমার কাজ শুরু করো। মন্ত্রী মশাই, আপনার সাথে আমার কিছু কথা আছে। প্রথম রাতেই বেড়াল মারতে হবে। কি কথা আছে আমার সাথে? হ্যাঁ, খালি ভুলভাল কথা, কিচ্ছু কথা নেই। এবার তুমি তোমার নাটক থামাও। হ্যাঁ, কি আমি নাটক করছি? হ্যাঁ, নাটকের আর কি দেখলেন? এবার আমার নাটক দেখুন। প্রহরী, মহারাজের জয় হোক। প্রহরী, বাইরে 3 জন অপেক্ষায় আছে, ওদেরকে ভেতরে আনো। এইবার শুরু হবে নাটক। রাজবৈদ্য, তোমাকে কিছু প্রশ্ন করার আছে। আমাকে? কি প্রশ্ন? আমাকে ভুল ওষুধ দিতে কে বলেছিল? এই রে, এবার কি হবে? কি হবে? আমি এবার শেষ। চুপ করে থেকো না রাজবৈদ্য, সত্যি কথা বললে আমি বলছি তোমার অপরাধ মাফ করে দিতে বলবো মহারাজকে, আর মহারাজ আমার কথা রাখবেন। বলো। মহারাজ, আমি সব কিছু করেছি ওই মন্ত্রী মশাইয়ের কথায়। মানে এ তো সাংঘাতিক অপরাধ। মন্ত্রী, এ কি? মহারাজ, এ আমার প্রতি মিথ্যা অভিযোগ। তাই? হ্যাঁ, ওই যে আরো 3 জন আসছে, বটা, ঘটা আর রতন জেলে। দেখুন ওরা আপনার সম্পর্কে কি বলে। প্রথমে বটা ঘটা, বল। কি আর বলবো মহারাজ, মন্ত্রীমশাই গোপাল দাদাকে খুব হিংসে করে। সব সময় ভাবে কিভাবে গোপাল দাদার ক্ষতি করা যায়, আমাদের কিছু মোহর দিয়ে মুখ বন্ধ করিয়ে দেয়। আর আমরাও বোকার মতো সায় দিই। বুঝলাম। মন্ত্রী, তোমার আর কিছু বলার আছে? এইবার শেষ জনের কথা শুনে বিচার করবেন মহারাজ। রতন, এবার তুমি বলো। কি বলবো মহারাজ, আগে ওই মন্ত্রী মশাই ওই আমাদের থেকে ওই তোলা তুলতেন, আর উনি বলেছিলেন ওই বাজারে সব জিনিসের দাম বাড়িয়ে বাড়িয়ে রাখে। আমরা প্রতি মাসে ওই 1000টি সোনার মোহর ওনাকে দিতাম। মন্ত্রী, তুমি এত বাজে! প্রহরী, মন্ত্রী মশাইকে কারাগারে নিক্ষেপ করো। এবার একটা ছোট্ট কথা বলি মহারাজ, আমি কিন্তু আগের মতোই আছি, সেই রসিক গোপাল। এটা আমার মুখোশ ছিল, মহারাজের সাথে আমার একটা বাজি ছিল। কি মহারাজ? গোপাল আমাকে বলেছিল আমি একটু রেগে দেখব, আর আমি রেগে অনেকের মুখ আর মুখোশ আলাদা করে দেব। আপনি বললেন তুমি পারবে না, তুমি রাগতেই পারবে না, কিন্তু আমি বাজি হেরেছি। হেরেছি। জয় জয় গোপালের জয়। ও গোপাল, তুমি খুব ভালো অভিনেতা, এটা মানতেই হবে। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।